গুড আফটারনুন। সবাই ভালো আছিস? মন শরীর ভালো? ওকে। দাদা দিদিরা সবাই অনলাইন? অনিক? অনিক আজকে ইয়ে তো অনলাইনে তো। ওকে। চল আজকে তাহলে আমরা ক্লাস স্টার্ট করব। এইখানে আমরা কি করব? শোন সবাই যে আজকে আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এমসিকিউ এক্সামিনেশনের জন্য এমসিকিউর প্রিপারেশন করতেছি। আমরা এর আগে ইউনিট 4 করছি, ইউনিট 5 করছি। আজকে কি করব? ইউনিট 2। ইউনিট 2 অনেক বড় একটা ইউনিট। তার মধ্যে আজকে একটা পার্ট করব। সেখানে কি করব? ভেক্টর আর হচ্ছে প্রাসের গতি এটা নিয়ে আলোচনা করব। ওকে? তার পরবর্তীতে অবভিয়াসলি টাইম পাইলে আমরা পরবর্তীতে যা আমাদের একমাত্রিক গতি পড়ছিলাম ওগুলো আমরা এখানে পড়াশোনা করব। দেখি এখন কতটা হয় ওইটা আমরা পড়াশোনা করব। ওকে? তাহলে ফার্স্টে আমরা স্টার্ট করতেছি। আর প্রত্যেকদিন যেটা বলি আজকেও সেটাই বলতেছি যে এখন যেগুলা কোশ্চেন প্র্যাকটিস করাইতেছি কোশ্চেনগুলো করে যা। এই কয়েকদিন পর পর মক টেস্টও আসবে, মক টেস্টের প্রবলেমগুলো করব। তাহলে এই কয়টা কোশ্চেন করা যায় এখান থেকে প্রচুর কোশ্চেন তোরা কমন পাবি। আর এগুলোর থেকে যে কোশ্চেনটা আসবে কোনো কোশ্চেন যেন এমন যাতে না হয় তোরা হচ্ছে কি পাইতেছিস না। এক্সাক্ট যেন ওইটা ঠিকঠাক করে দিয়ে আসতে পারিস। ওকে? তো তোদের কোশ্চেন অলরেডি পাঠিয়ে দিছি, কোশ্চেনগুলো দেখ। আর হচ্ছে কি করতে পারিস? হ্যাঁ, আগের যে কয়টা কোশ্চেন আমাদের বাকি ছিল ইউনিট 5 এর আমি করায় দেব পরে। ওকে? তাহলে কোশ্চেন স্টার্ট করে দে। ওকে? কোশ্চেন পড় সবাই। অনলাইন তোদের দেখবি এইদিকে কোশ্চেন দেখতে পাবি বা হচ্ছে ফিজিজি অ্যাপের ভিতরে আছে। আর যাদের হচ্ছে ভিডিওগুলো আগে অফলাইনে আসিস নাই তোরা কি করিস হচ্ছে অ্যাপ থেকে দেখে নিস। অ্যাপের ভিতরে দেওয়া আছে কন্টেন্ট সেকশনে। ওকে? তো ফার্স্ট কোশ্চেন কি আছে? ভেক্টর আর স্কেলারের ক্ষেত্রে কোশ্চেনটা পড়। কোশ্চেন নাম্বার 1 তাহলে কি করতেছি আমাদের ইউনিট 2। হ্যাঁ? ইউনিট 2 এর আমরা পার্ট এ করতেছি। পার্ট এ নাম্বার পার্ট করতেছি। ওকে? তাহলে 1 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? চাপ, ক্ষমতা, শক্তি, ঘাত, অভিকর্ষজ বিভব, তড়িৎ-আধান, উষ্ণতা, ক্ষেত্রফল উপরিউক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখ কি কি বলা আছে? চাপ। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে? দুইটাই কি একটা আছে। বলও হচ্ছে ভেক্টর রাশি, ক্ষেত্রফলও কি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে কি হচ্ছে? এটা একটা স্কেলার রাশি হবে। ওকে? তাহলে চাপ তো হবেই না। চাপ একটা স্কেলার রাশি। ক্ষমতা, ক্ষমতা কি হচ্ছে? কার্য বাই সময়। কার্যও কি স্কেলার রাশি, সময় স্কেলার রাশি। তাহলে এটাও একটা স্কেলার রাশি। ওকে? তারপর বলছে শক্তি। শক্তি শক্তি মানে কি তো কার্য? বল ইনটু সরণ। তোরা জানিস শক্তি মানে কি হচ্ছে? W F ডট dr, হ্যাঁ না? বা F ডট S। তাহলে ডট প্রোডাক্ট মানে কি? স্কেলার না? ডট প্রোডাক্টের আরেকটা নাম কি? স্কেলারের রাশি তো না? এটার উত্তর কত আসে? F আর cos থিটা। তা তো জানিসই তোরা। তাহলে এটা কি একটা স্কেলার। তাহলে কার্যও একটা কি হচ্ছে? স্কেলার। তারপরে কি আছে? অভিকর্ষ বিভব। বিভব তো অবভিয়াসলি স্কেলার জিনিস। আগে আমরা বলছি। তারপরে বলছে তড়িৎ-আধান। আধান একটা স্কেলার রাশি। ওকে? উষ্ণতা অবভিয়াসলি একটা স্কেলার রাশি। ক্ষেত্রফল একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফল গেল, ভেক্টর রাশি গেল। ওকে? হ্যাঁ, অবভিয়াসলি ক্ষেত্রফল দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। এটা কি আছে? একটা ধরি নে পেস আছে। এটা কি আছে? দৈর্ঘ্য। এটা কি আছে? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে কি পাস? ক্ষেত্রফল। তা ক্ষেত্রফলের দিক কেমন করে করি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে হচ্ছে এই যে এটা। তাহলে ক্ষেত্রফলের দিক আছে না এটার উপরের দিকে এটার দিক। আর এটার দিক কোন দিকে? নিচের দিকে। তার মানে ক্ষেত্রফলের দিক আছে কি নাই? অবভিয়াসলি ক্ষেত্রফলের দিক আছে। তোদের আমি বোঝাইছি না এমন করে যে এ ভেক্টর আর কি আছে হচ্ছে বি ভেক্টর। এই দুটোর যদি গুণ করিস তাহলে কত হয়? এ ক্রস বি। তাহলে এ ক্রস বি করলে কি হচ্ছে? এ তে হাত রাইখা কাকে জড়ায় ধরি? বি কে। বুড়ো আঙ্গুল উপরের দিক দেয়। তার জন্য এন ক্যাপ এমন করে দিছিলাম না? তার মানে আর ক্ষেত্রফল মানে কি? মাথায় রাখিস ক্ষেত্রফল মানেই হচ্ছে তোদের বোঝা যায়। ক্ষেত্রফল মানে কি হচ্ছে? এ ক্রস বি। দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি দেয়? ক্ষেত্রফল দেয়। তাহলে দেখ এ ক্রস বি করলে কি কত পাচ্ছিস? এ বি সাইন থিটা ইনটু হচ্ছে এন ক্যাপ। তাহলে ভেক্টর রাশি না স্কয়ার রাশি? অবভিয়াসলি ভেক্টর রাশি। কারণটা কি আছে? এখানে একটা এন ক্যাপ আছে। তাহলে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। আর কিছু আছে রে? ও ঘাত মাঝখানে বাদ দিছি। ঘাত মানে কি হচ্ছে? বলের সমান এফ ইনটু টি। ঠিক আছে? তাহলে ঘাত মাথায় রাখিস। ঘাত মানে কি হচ্ছে? বল ইনটু সময়। তাহলে বল মানে কি? একটা ভেক্টর রাশি না? এফ আর টি। তাহলে অবভিয়াসলি ঘাতও একটা কি হবে? হচ্ছে ভেক্টর রাশি হবে। তাহলে ঘাত আর ক্ষেত্রফল যেটা অপশনে আছে। দেখ অপশন বি তাহলে হচ্ছে ঘাত আর ক্ষেত্রফল। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এটা মাথায় রাখিস। ক্ষেত্রফলও একটা ভেক্টর রাশি, ঘাতও একটা কি হচ্ছে? ভেক্টর রাশি। আর বাকিগুলো স্কেলার কিসের জন্য ওগুলো তো বলেই দিলাম তোদের। এবার হচ্ছে কোশ্চেন 2। খুব সুন্দর একটা কোশ্চেন বলছে, একদম কিউট সা। বলছে যে সমবৃত্তীয় গতিসম্পন্ন একটি বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক বিবৃতি নয় তা নির্বাচন করো। কোনটা সঠিক নয়? হ্যাঁ,
ওকে, চল তাহলে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 পড়তো। তাহলে বলছে নিচের কোনটি সঠিক নয়। হ্যাঁ, এবার অপশনগুলো দেখি। তাহলে বলছে বস্তুর বেগের মান ধ্রুবক, একটা সমবৃত্তীয় গতিতে ঘুরতেছে, বেগের মান ধ্রুবক থাকে। দেখ সমবৃত্তীয় গতিতে ঘুরতেছে বলতে ধরেন এইখানে ঘুরতেছে। হ্যাঁ, তাহলে এইখানে যদি সমবৃত্ত সুষম, কি বলছে কথাটা, সুষম সমবৃত্তীয়, এই কথাটার মানে বুঝিস, এই কথাটার আমি মানে বোঝাইতেছি। সুষম সমবৃত্তীয় আলাদা আলাদা করে লিখলাম। হ্যাঁ, এই কথাটার মানে কি হচ্ছে, সুষম মানে হচ্ছে সমান, ঠিক আছে, মানে সব জায়গাতে সমান। সম মানে তো বুঝতেছিস হচ্ছে সমান, আর সুষম হচ্ছে সব জায়গাতে সমান, আর বৃত্তীয় মানে হচ্ছে বৃত্তপথে ঘুরবে। তার মানে এইখানেও বেগের যত মান থাকবে, সাপোজ এখানে কত আছে 5 মিটার পার সেকেন্ড, এইখানেও ততই থাকবে, এইখানেও ততই থাকবে, এইখানেও কত থাকবে ততই। তাহলে প্রত্যেকটা জায়গায় বেগের মান কি আছে, সমান 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার, তার মানে ধ্রুবক আছে, কিন্তু দিক কি আছে আলাদা। তার জন্য তোরা বলতে পারিস এইটা চেঞ্জ হয়, হ্যাঁ না, এইটা চেঞ্জ হয়, প্রত্যেক জায়গাতে এটা চেঞ্জ হয়, কারণটা এটা কি দিয়ে তৈরি হয়েছে, মান আর দিক দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এটার মান কি আছে সব জায়গাতে কি আছে, মান তো সমান আছে, মান তো সমান মানে কনস্ট্যান্ট, তার মানে কি আছে, মান তো ধ্রুবক। তাহলে অপশন এ কি বলছে, বেগের মান ধ্রুবক থাকে, এটা সত্য কথা, তাহলে এটা অপশন হবে না। আরটা বলছে কোনটি নয়, হ্যাঁ না, তাহলে এ নাম্বার অপশন হবে না, মান ধ্রুবক থাকে, আমরা দেখলাম সব জায়গাতে মান কি আছে, সমান আছে, কারণটা হচ্ছে সুষম বলেই দিছে, সুষম। ওকে, তারপর বি নাম্বার বলছে বস্তুটির বেগের অভিমুখ রৈখিক ভেক্টরের অবিলম্ব বরাবর থাকে। দেখ আমরা কি জানি, ভি ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা ক্রস আর, আর আমি এর আগের দিনও তোদের শেখাইছি, মাথা রেখে যখনই দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্ট করি, দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তৃতীয় ভেক্টরটা যেটা থাকে ওইটা কি হয়, ওই দুটো ভেক্টরের দ্বারা তৈরি ক্ষেত্রফলের অবিলম্বে হয়। মানে কি, মানে কথাটা বস, এই যে হ্যাঁ এইটাই যেমন বোঝাইলাম। তাহলে কি হচ্ছে, এ আছে আর বি আছে, তাহলে এটার এটার দিক কোন দিকে, এ ক্রস বি করলে উপর দিকে না, তাহলে এ বি মানে কি, এটা হচ্ছে এ আর এটা কি হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বোর্ড, এই এটার দিক এ ক্রস বি করলে বোর্ডের কোন দিকে পাইতেছি, উপর দিকে না, তাহলে বোর্ডের থেকে কত ডিগ্রি কোণ করছে এটা, 90 ডিগ্রি, তাহলে অবিলম্বে আছে। তাহলে এটাও কি আছে দেখ, ওমেগা ক্রস আর করলে ভি পাইতি, তাহলে ওমেগা আর আর এর কোন দিকে আছে, অবিলম্বে আছে, ঠিক আছে, এটাও সত্য কথা, কারণটা বলতে বস্তুটির বেগের অভিমুখ রৈখিক ভেক্টরের অবিলম্ব বরাবর আছে, তাই এটা সত্য কথা। ওকে, এবার পরের অপশন দেখ, অপশন সি বলছে ত্বরণের অভিমুখ বস্তুটির বেগের সঙ্গে পরিবর্তিত হয়। অবভিয়াসলি এ ইকুয়াল টু কি জানি আমরা, ডিভি বাই ডিটি, তাহলে যেভাবে ভি চেঞ্জ হবে ওইভাবে কি হবে, ত্বরণই চেঞ্জ হবে, তাহলে এটাও কি হচ্ছে সত্য কথা, তাহলে এটাও গেল হচ্ছে আমাদের আর একটা সত্য কথা। এবার দেখ অপশন ডি বলছে কৌণিক ভরবেগের মান ধ্রুবক থাকে কিন্তু অভিমুখ পরিবর্তিত হতে থাকে। দেখ কৌণিক ভরবেগের অভিমুখ কোনোদিনও পরিবর্তিত হতে পারে না, তোদের আগেই বলছিলাম কৌণিক ভরবেগের একটা কি হচ্ছে অক্ষীয়, অক্ষীয় ভেক্টর কি একই দিকে থাকে, ওকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কিন্তু ওর দিক কি থাকে, ওটা ফিক্স থাকে, তাহলে কৌণিক ভরবেগের অক্ষীয় ভেক্টর একটা হওয়ার জন্য এটার কি হবে না, ভেক্টরের দিক পরিবর্তিত হবে না, তার মানে এটা কি আছে হচ্ছে ভুল আছে। দেখ বলছে পরিবর্তিত হতে থাকে, তাহলে পরিবর্তন তো হবেই না। ওকে, তাহলে এটা কি হবে হচ্ছে অপশন ডিটা ভুল দেওয়া আছে, আর ভুলটাই আমাদের চাইছে, তাহলে অপশন ডি, বুঝছিস। ওকে, অক্ষীয় ভেক্টরের দিক চেঞ্জ হয় না, মাথায় রাখবি, অক্ষীয় ভেক্টরের দিক চেঞ্জ হতে পারেই না, ওটাকে কেন্দ্র করে এমন করে ঘোরে। ওকে, এবার দেখ, এবার হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার বলছে পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ হলে, দেখ কি দেওয়া আছে, পি প্লাস কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে, পি মাইনাস কিউ, সিম্পল জিনিস, তাহলে কত হবে, হ্যাঁ পি মাইনাস পি ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস কিউ, তাহলে কত হচ্ছে 0 ইকুয়াল টু মাইনাস 2 কিউ, তাহলে 2 মাইনাস 2 এদিকে নিয়ে যায়, কিউ ইকুয়াল টু কত হবে, তাহলে অপশন কোনটা, অপশন ডি। কোশ্চেন নাম্বার 4, আর কি উঠছে কোশ্চেন একটা, কি বলছে যদি এ ইকুয়াল টু বি প্লাস সি এবং এ কমা বি এবং সি এর স্কেলার মান যথাক্রমে 5,4,3 হয়, তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোণ। এই ধরনের কোশ্চেন কেমন করে করবি, এইদিকে একটু তাকা, সুন্দর সুন্দর চোখ নিয়ে, পিওর হার্টেড মন নিয়ে, ঠিক আছে, টানা টানা চোখ নিয়ে, কিউটসা চোখ নিয়ে, এদিকে সবাই তাকা। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলো শোন, কি দেওয়া আছে বলতো, এ ইকুয়াল টু দেওয়া আছে বি প্লাস
সি, এটা দেওয়া আছে। আরো কি কি আছে, এন্ড বলছে এ এর স্কয়ার মান, হ্যাঁ না, তাহলে এ এর মড দেওয়া আছে, এ ইকুয়াল টু কত দেওয়া আছে হচ্ছে 5, তারপরে বি এর স্কয়ার মান মানে বি এর মড দেওয়া আছে ইকুয়াল টু কত হচ্ছে 4, আর সি এর মড এটা সি ইকুয়াল টু কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এবার কার কার মধ্যবর্তী কোণ বলছে, এ আর সি এর মধ্যবর্তী কোণ ধরলাম, এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে থিটা। এবার শোন পরে লিখিস, এইখানে একটা ট্রিক আছে, তোদের ট্রিকটা শেখায় দেই। হ্যাঁ, তো এই ট্রিকটা ইম্পর্টেন্ট জিনিস, যারা কোশ্চেন দেখিস নাই কোশ্চেন দেখ, এটা হচ্ছে কোশ্চেন। ট্রিকটা কি, কার কার মধ্যবর্তী কোণ চাইছে, এ আর সি। শোন, যে দুটোর মধ্যবর্তী কোণ চাইছে ওই দুটোকে কি করবি, সমান সমানের এক পাশে রাখবি। ওকে, তাহলে এইখানে এ আর সি এর মধ্যবর্তী কোণ চাইছে না, তাহলে কি করব, এ আর সি কে কি করব একদিকে রাখবো। তাহলে কি করবি, তাহলে বি ইকুয়াল টু কত হলো এ মাইনাস, এটার থেকে লিখলাম হ্যাঁ এ মাইনাস সি। এবার কি করবি, যে লেখাটা পাইলি এটাকে দুইবার গুণ করে দিবি, গুণ করতে কত হবে, তাহলে বি ডট বি কর, আমি বোঝাইতেছি দেখ, বি ডট বি করলে কত আসবে এ মাইনাস সি ডট কি আসবে এ মাইনাস সি। ঠিক আছে না, এটা একবার বুঝে নে, কারণটা এমন ধরনের অনেক অঙ্ক আসে। তাহলে বি বি করলে কত আসবে, বি ইন্টু কত হচ্ছে কস, বি বি নিজের মধ্যবর্তী কোণ কত হয় 0 ডিগ্রি, তাহলে কস কত ডিগ্রি, দুইটা ভেক্টর নিজের মধ্যে কোণ কত করবে 0। আর এটা কি হবে দেখ, এর সাথে এ করলে কত আসবে এ স্কয়ার, একইভাবে এটার থেকে যেমন কি হলো বি স্কয়ার হলো, ঠিক আছে, cos 0 কত হচ্ছে 1, তাহলে এটা বি ইন্টু বি করলে বি স্কয়ার হবে না, তাহলে এর সাথে এ গুণ করলে কি পাবে এ স্কয়ার পাবি, তারপরে এর সঙ্গে সি করলে কত পাবি মাইনাস আছে না, তাহলে মাইনাস এ সি হবে না এ ডট সি, মাঝখানে ডট আছে না। ঠিক আছে, আমি তোদের আলাদা করে করাইতেছি না, না গন্ডগোল করবি, এটা বোস আগে। তাহলে এটা কি হলো এ ডট এ, তারপরে কি হলো মাইনাস এ ডট সি, তারপরে কত হলো মাইনাস সি ডট এ, তারপরে কি হলো প্লাস সি ডট সি। ঠিক আছে, এবার ভালো করে বস, আগে বুঝে নে কোশ্চেনটা। এটা তাহলে কি হলো বি ডট বি করলে কি পাইলি, একটা শেখাই দিলাম, বি ডট বি করলে কত আসে বি স্কয়ার, তাহলে এতক্ষণে বুঝছিস এ ডট এ করলে কত আসবে এ স্কয়ারই আসবে, মাইনাস এ ডট কত হলো সি, এটাকে ভাঙলে কত হবে এ সি কস থিটা, বুঝছিস না, তারপরে এটাকে ভাঙলে কত হবে এ সি কস থিটা, সি এ কস থিটা যেটাই লাগ, আর এটাকে করলে কত হবে সি স্কয়ার, তাহলে কি লাগবে বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2 এ সি ইন্টু কস থিটা প্লাস কত আসবে সি স্কয়ার। আমার থিটার ভ্যালু লাগবে না, তাহলে থিটার ভ্যালুর জন্য এটা কি করবি 2 এ সি কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস কত হচ্ছে বি স্কয়ার, তাহলে কস থিটা ইকুয়াল টু কত আসলো এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস কত হচ্ছে বি স্কয়ার বাই কত হচ্ছে 2 ইন্টু এ ইন্টু সি, এর মান কত দেওয়া আছে 5 এর স্কয়ার মানে 25 প্লাস সি এর ভ্যালু কত আছে 3 তার স্কয়ার 9 মাইনাস বি এর ভ্যালু কত আছে 4 মানে 16 বাই কত আসবে 2 ইন্টু এ এর ভ্যালু কত 5 ইন্টু সি এর ভ্যালু কত 3, তাহলে উপরেরটা কত গেল উপরে দেখ, তাহলে হচ্ছে মাইনাস 16। ওকে, তাহলে কত হচ্ছে 18 বাই কত হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু কত হচ্ছে 3, তাহলে কাটলো কত হচ্ছে 6 আর কত আসলো 3, তাহলে কত 3 বাই কত গেল 5, তাহলে এখানে কত আসবে এটা cos থিটা ইকুয়াল টু এ তো আসলো না, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে cos ওইদিকে গেলে কি হবে cos ইনভার্স 3 বাই কত হচ্ছে 5 আছে আমার অপশন হচ্ছে এ। এবার শোন সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা, কোশ্চেনটা তো এ আর সি এর ভিতরে আসছে, তোদের দেখবি বেশিরভাগ চান্স আছে কোশ্চেনটা কি আসলো ধরে নে এ আর বি এর ভিতরে আসলো, তখন কি করবি একইভাবে করবি, তখন কি হবে মাথায় রাখিস এই দুটাকে কি করবি এ আর বি কে একদিকে আনবি, সিটাকে কি করবি আলাদা করবি, তারপরে নরমালি যেমন করে কি করিস গুণ করিস ওটা করবি। এবার তোদের একবারে উত্তর লেখা শেখায় দেই, এইটার সূত্র কেমন করে লিখবি, যার মধ্যবর্তী কোণ বলছে ওই দুটো কি থাকবে হচ্ছে প্লাস আর অন্যটা কি হবে হচ্ছে মাইনাস, আর 2 ইন্টু কি হবে যার মধ্যবর্তী কোণ ওই দুটো কি থাকবে হচ্ছে নিচে থাকবে। তাহলে সিমিলারলি তোরা যদি বলিস একইভাবে যদি করে দেই আমি সিমিলারলি এই কোশ্চেনটাই ধরে নে কোশ্চেন আসলো যে কি হচ্ছিল বিএস ধরে নে এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ এন্ড বি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ সাপোজ থিটা 1 নাম দিলাম, হ্যাঁ না, তাহলে কত হবে সুতরাং বল cos থিটা 1 ইকুয়াল টু কত আসবে এটা দেখি বল এ আর বি এর মধ্যে, তাহলে কত হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত হবে বাই 2 ইনটু কত হবে ab, তাহলে a স্কয়ার মানে কত 25 প্লাস বি স্কয়ার মানে কত হচ্ছে 16 মাইনাস কত হচ্ছে 9
বাই 2 ইন্টু কত 5 ইন্টু কত হচ্ছে 4। তাহলে এটা কত হলো 16 থেকে হচ্ছে 9 বাদ দিলি তাহলে হচ্ছে 8 8 আর 32 কেমন করে হয় 16 থেকে 9 বাদ দিলে সরি কত হয় 7 7 32 ঠিক আছে। তাহলে 32 আর কত হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু কত হচ্ছে 8। তাহলে হচ্ছে 4 কত হচ্ছে 32। তাহলে থিতে 1 ইকুয়াল টু কত হবে cos ইনভার্স ঠিক আছে 4 বাই কত হচ্ছে 5। বুঝছিস তো? এমন করে অন্য কিছু আসলে অন্যটাও তোরা করে নিতে পারবি, এতটাই সিম্পল জিনিস। মাইনাস থাকলেও একই হবে ঠিক আছে, একইভাবে করবি। অবভিয়াসলি সূত্র কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তখন। ওকে, তো এটা একইভাবে করবি। কর আগে লিখে নে, পরে কোশ্চেনটা তারপরে করতেছি। এই ধরনের কোশ্চেন কিন্তু আসতেই থাকে, তো কেমন করে করবি এটা আমি বলে দিলাম তোদেরকে ঠিক আছে। চল লেখ। লেখা কমপ্লিট। এই কোশ্চেনটা সবাই অ্যান্সার লিখছিস কমপ্লিট? এখন হয় নাই? সুপার ফাস্ট, হাত পা সব দিয়ে লেখ, যত পাইস হাত পা মুখ চোখ যা পাইস তাই দিয়ে লেখ। তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাব। অন্য জ্বলতে অন্য তোরা কি করবি হচ্ছে বের করে নিবি। আর যদি এখানে মাইনাস প্লাস অন্য কিছু দেওয়া থাকে তোদের কিচ্ছু করতে লাগবে না, নর্মাল যেমন করে প্রসেস শেখাইলাম এই প্রসেসে কি করবি হচ্ছে প্রবলেমগুলা সলভ করে ফেলবি ঠিক আছে। এখন কয়টা বাজে রে? ওকে ঠিক আছে কমপ্লিট। তো পরে কোশ্চেন তাহলে যাব। ওই তোরা এখানে কে কে গরমের দিনে শরবত খাইতে ভালোবাসিস? শরবত খাস? ওকে, এবার শোন, আমি তোদের একটা জিনিস শেখাই, হ্যাঁ, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমি অনেকের দেখি এটা গন্ডগোল করে, তার জন্য শেখাইতেছি যে শরবত অ্যাকচুয়ালি বানাই তোকে ধরে না তাড়াতাড়ি শরবত বানাইতে লাগবে। কেমন করে শরবত তাড়াতাড়ি বানাইতে পারিস? মানে কথা হচ্ছে আসলি স্কুল থেকে কলেজ থেকে বা হচ্ছে দেখা করে আসলি কারোর সাথে, মার খায় আসলি কারো কাছে, ওকে, এখন তাড়াতাড়ি শরবত বানায় শরবত খাইতে লাগবে। ওকে, তো শরবত বানানোর জন্য তোরা কি করবি, জলের ভিতরে লেবু টেবু দিতেছিস, সবকিছু দিতেছিস, ওকে, চিনি টিনি দিলি। এবার ওটাকে কি করতে লাগবে, আচ্ছা
মিক্সড করতে লাগবে। ওকে, তো এই মিক্সড করার সময় আমরা চামচটা যখন মিক্স করব সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, অর্থাৎ ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ ঘোরাবো যাতে সুবিধা হয়। আমি তোদের এটা বোঝাইতে চাই, অনেকের মনে হইতেছে বিপরীতে, অনেকের মনে হইতেছে কি দিকে। তো বোঝ আগে অক্ষীয় ভেক্টর আমি তোদের পড়াইতেছি না, আমি এটা বোঝাইতে চাই অক্ষীয় ভেক্টরটা কত কাজের জিনিস। ওকে, একটা ছোট্ট এক্সাম্পলে দেখাইতেছি রিয়েল লাইফে কেমন করে অক্ষীয় ভেক্টর কাজে লাগে। দেখ আমরা কি জানি, এটা কি হচ্ছে ভি ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা ক্রস আর জানি, তাই তো? এটা তো জানি। এবার কি হচ্ছে, ধরি নে কোনো একটা কিছু, একটা বস্তু এমন করে ঘুরতেছে, এইখানে ওর বেগ কোন দিকে আছে হচ্ছে ভি এইদিকে আছে, আর আর ভেক্টর কোন দিকে আছে এইদিকে আছে। তাহলে ওমেগা কত হবে, ভি ক্রস কি করবি আর, তাহলে ভি থেকে কার দিকে ভি সরি ওমেগা বের করতে লাগবে। ওমেগা তাহলে কি হবে, ধরি নে এটা কি আছে, কথার কথা এইদিকে ওমেগা ধরলি, ওমেগা আছে, তাহলে ওমেগা ওমেগা থেকে কাকে জড়ায় ধরবি, আর কে। তো আর কে যদি জড়ায় ধরিস তারপরে কি পাবি হচ্ছে ভি পাবি, তাই তো? এবার দেখ ভালো করে, এটা হচ্ছে সূত্রটা জানিস। এবার আমি তোদের হচ্ছে দেখাইতেছি, হ্যাঁ যেটা বলতেছিলাম যে কেমন করে আমরা ওমেগা ঠিক করব, ঠিক আছে? তো ওমেগার জন্য একটা জিনিস দেখছিস, ওমেগা কি হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরে না গিয়েছে বিপরীতে ঘুরবে। এবার তোদের যদি আমি দেই, তোদের সাথে চিয়ার্স করার জন্য এই জন্যই আমি নিয়ে আসলাম, ঠিক আছে? কি হবে, চিয়ার্স হবে। তো এইখানে আমরা কি করবো হচ্ছে, প্রথম কথা হচ্ছে শরবত বানাইতে যাইতেছি। ওকে, শরবত বানানোর জন্য রেডি, ঠিক ঠিক। তো শরবত বানানোর জন্য কি করবো, কে আসবি, চলে আয়, একটু ধরতে লাগবে, চলে আয়। হ্যাঁ, কিচ্ছু হবে না, চলে আয়, কে উঠছে। তো একটু চিয়ার্স হয় দেখ, ধর। ওকে, একটু ক্যামেরার দিকে দেখাইস, না তোর বাচ্চাগুলো দেখাইতে পারে না, এইদিকে কর, এইদিকে কর, ওইটা থাকতে লাগবে না, এদিকে তুই হ্যাঁ আমার দিকে, হ্যাঁ এই তো এবার হবে, ঠিক আছে? একটু উঁচু করে ধরিস না তোর ক্যামেরায় আসবে না। হ্যাঁ, তা কি আসবে হচ্ছে, শরবতের জন্য আমরা জল ঢাললাম। ওকে, ঠিক আছে, জল গেল। এবার মনে মনে ভাব লেবু টেবু সবকিছু দিয়ে দিছি, হ্যাঁ মনে মনে ভাইবে নে। লেবুর পর কি আসলো আমাদের, থোড়া আসা সুগার। তা সুগারের জন্য ভালো হইতো, সুগার যদিও গলে যাবে, এর জন্য চাল ঠাল নিয়ে আসলে আরো বোঝাইতে ভালো হইতো। তো আমি চাল খুঁজেই পাইলাম না বাড়িতে, তো আমি কি দিলাম, একটু সুগার দিলাম, হ্যাঁ না? চাল দিলে গলতো না, জিনিসটা বোঝাইতে সুবিধা হইতো, চলবে। থ্যাংক ইউ, দেখ যা এখন বস। এবার দেখ তোরা, আমি যদি গ্লাসটাকে কি করিচ্ছে, গ্লাসের ভিতরে যে চামচটা আছে কোন দিকে ঘোরানোর কথা বলতে চাইছ তোরা, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মানে এমন করে ঘোরাবো না, না এই পাশে, ক্লকওয়াইজ এই পাশে, তো বুঝতে পারতেছিস এই পাশে। তাহলে এই পাশে যদি ঘোরাই, আমার জলের মধ্যে তোরা অফলাইনের গুলো তো ঘূর্ণন দেখতে পাইতেছিস, ঘূর্ণন দেখতে পাইতেছিস, জলটা কোন দিকে যাইতেছে, নিচের দিকে যাইতেছে না একটু। এবার দেখ এর কারণ কি, কেমন করে ঘুরাইতেছি, এমন করে ঘুরাইতেছি না, এমন করে ঘুরে এলে থাম কোন দিকে যাচ্ছে, নিচের দিকে থাম। তাহলে নিচের দিকে থাম মানে কোন দিকে যাইতেছে, সব জল নিচের দিকে। তাহলে এটার মধ্যে চিনি লেবু লবণ যা কিছু দিছিস সবকিছু কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচে তৃতীয় পড়বে। ওকে, একটা কেস গেল। আর আমি যদি কি করি, এইদিকে ঘুরাই, দেখ ভালো করে কি করতেছি, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরাইতেছি। তাহলে দেখ নিচের জলগুলো কোথায় উঠতেছে, উপরে উঠতেছে না, দেখতে পাইতেছিস নিচের চিনি টিনি গুলো কোথায় উঠতেছে, উপরে উঠতেছে। তাহলে উপরে ওঠার দিকে মানে উপরে এইদিকে যাইতেছে, ঠিক আছে? এর কারণ কি, আমি কোন দিকে ঘুরাইতেছি, বিপরীত দিকে, এন্টিক্লকওয়াইজ। এন্টিক্লকওয়াইজ ঘুরাইলে কোথায় দিচ্ছে, উপরে যাচ্ছে। উপরে গেলে তাহলে চিনি লেবু টেবু যা আছে সব কোন দিকে আসতেছে, উপরে আসতেছে। এবার বলতো এই গ্লাসগুলো নরমালি যেগুলো গ্লাসে তুই বানাইতেছিস, ওকে, সবকিছু সারফেস এরিয়া কোন দিকে বেশি থাকে, উপরের দিকে। নিচে সারফেস এরিয়া কি আছে, কম আছে সাধারণত, তাই থাকে। এবার নিচে যদি আমরা যদি ক্লকওয়াইজে ঘুরাই, ঘড়ি কাঁটার দিকে ঘুরাই, সবকিছু কোথায় তৃতীয় পড়বে, নিচে। নিচে তৃতীয় পড়লে কম জায়গাতে কি হচ্ছে, বেশি জিনিস জড়ো হবে না, তাহলে ওটা গলবে, সহজে গলবে না। কি করতে লাগবে, তোকে উল্টে পাশে ঘোরাবি, তাহলে কি হচ্ছে, জিনিসপত্র নিচ থেকে কোথায় আসতেছে, উপরে আসতেছে। উপরে সারফেস এরিয়া বেশি, তাহলে বেশি জায়গাতে কম জিনিস আছে, তাহলে ঘনত্ব কি হবে, কম হবে, তাড়াতাড়ি কি হবে, গলবে। তাহলে সবসময় মনে রাখি, শরবত বানানোর জন্য কি হচ্ছে, কোন দিকে ঘুরবি, সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবি।
তাহলে উপরে সারফেস এরিয়া বেশি হবে আর নিচ থেকে উপরে আসবে, গলতে গলতে কি আসবে আসবে, ঠিক আছে। তো শরবত বাড়ানোর জন্য অক্ষীয় ভেক্টর কাজে লাগলো। তাহলে অক্ষীয় ভেক্টর কোন দিকে রাখার চেষ্টা করবো, সবসময় উপর দিকে রাখার চেষ্টা করবো, ঠিক আছে, ক্লিয়ার। তো এমন করে কিন্তু বেসিক জিনিসগুলো ইউজ করে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করি। সিম্পল জিনিস, খালি ঘড়ি কাঁটার দিকে ঘুরাবি না বিপরীত ঘুরাবি। তার উপর আজকে তো আমরা কি করতেছি ভাব, এটাতে 1 গ্লাস জল, এটা তোর বানাইতে আর কতক্ষণ, তোর আমার বানাইতে একটু টাইম লাগলোই। কিন্তু একটা কোম্পানি যখন খুলবি তুই, যখন কি বানাইস, ধরি না কোনো একটা ড্রিঙ্ক বানাইতেছিস, কোল্ড ড্রিঙ্ক বানাইতেছিস, ড্রিঙ্ক বলতে তোদের মাথায় যেগুলো আসতেছে ওগুলো না, হ্যাঁ, আমার শুদ্ধ পানীয়র কথা বলছি আমি। তো শুদ্ধ পানীয় ড্রিঙ্ক যদি বানাইস, হ্যাঁ, অন্যগুলা বানাইলে বানা, আমার কি যায় আসে, আমাকে ফ্রিতে দিয়ে যাস। এবার দেখ খালি তো কি আছে, তুই শুদ্ধ পানীয় বানাইতেছিস, এর জন্য কি হচ্ছে, তুই একবারে কি হচ্ছে হাজার হাজার মেশিন চলতেছে। এবার তুই ভাব কত লিটারে লিটারে বানাইতেছিস। এবার ওইখানে ছোট্ট একটা জিনিসের জন্য জানিস, ধরি না 100 লিটার বানানোর জন্য, এক্সাম্পল হিসেবে বলতেছি, 100 লিটার হয়তো ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে কি হচ্ছে, 100 লিটার বানাইতে 3 ঘন্টা লাগলো, এক্সাম্পল দিলাম, ঠিক আছে। সেইখানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরা, ওই 100 লিটার বানাইতে দেখবি হচ্ছে 2.5 ঘন্টায় হয়ে যাবে। তো বুঝছিস তোর কত টাকা বাঁচবে। তো সায়েন্স এটাই, সায়েন্স যদি ঠিক করে বুঝতে পারিস আর প্র্যাকটিক্যাল যদি কাজে লাগাইস, তো পরবর্তীতে জীবন কি হয়ে যায়, অনেক অনেক ইজি হয়ে যায়। ওকে, তো শরবত কি হয়ে গেল, রেডি হয়ে গেল। ওকে রেডি, কে খাবি, চিনি জল, সুগার জল, আমার এটাকে নষ্ট করিস না, একটু গিয়ে জলটা ফেলাই দিয়ে আয়। ওকে, চিয়ার্স দেবার সাথে। হ্যাঁ, না গ্লাস ফেলিস না খালি, খুলে ফেলা ভাঙিস না, বোতল সংখ্যা কম আছে, পরে আর চিয়ার্স করা যাবে না। ওকে, পরে দেখা গেল আমি চিয়ার্স করতেছি এই যে আমার কাপ দিয়া। ওকে, বহুত মুশকিল তখন হয়ে যাবে। এগুলা মানিক রেডি। ও, এটা সাউন্ড ভালো না। আহ, এবার দেখ পরে কোশ্চেন। ও কি গান চালাইতেছে, দরজা বন্ধ করে দে রে। অনলাইন তোরা বুঝবি না কি সব গান চলতেছে, পুরা মানিকের মন জড়ানো গান দিয়ে দিছে, ঠিক আছে। মানিক খালি উঠে দৌড়াইতেছে না, বাস ভাগ্য ভালো আমাদের, বলে আছে ছেলেটা আমাদের সাথে। এবার কোশ্চেন নাম্বার কত হবে রে, এটা কত নাম্বার ছিল, কোশ্চেন নাম্বার 4 ছিল, এবার 5, 5 পর। বলছে ওয়াই অক্ষের সঙ্গে এই ধরনের কোশ্চেন তো আসতেই থাকে, স্টার দিয়ে রাখ, ওয়াই এর সঙ্গে আসুক, এক্স এর সঙ্গে আসুক, কে এর সাথে আসুক। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টর দেওয়া আছে না, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে, √3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। দেখ ওয়াই অক্ষের সঙ্গে, যে অক্ষের সঙ্গে চাইছে ওই অক্ষ দিয়ে কি করবি হচ্ছে ডট করে দিবি। তাহলে ওয়াই অক্ষ মানে কি হচ্ছে জে ক্যাপ না, জে ডট এ করে দে, তাহলে কত হবে, জে ক্যাপ ডট কত হচ্ছে এ ভেক্টর √3 আই ক্যাপ মাইনাস কত হচ্ছে জে ক্যাপ। তাহলে কি হচ্ছে জে করলে হচ্ছে এ বি ইন্টু কস থিটা, তাই তো। তোরা জানিস এ ডট বি ইকুয়াল টু কি হয়, এ বি কস থিটা ইকুয়াল টু জে। দেখ জের সাথে আই গুণ করলে কত হবে 0, জের সাথে জে গুণ করলে কত হবে -1। তাহলে যে একটা ইউনিট ভেক্টর নাই, একক ভেক্টর, একক ভেক্টরের মান কত হয় 1। এ ভেক্টরের মান কত দেওয়া আছে, ও এ ভেক্টরের মান বের করবো, দেখ এ ইকুয়াল টু কত দেওয়া আছে √3 আই ক্যাপ মাইনাস কত হচ্ছে জে ক্যাপ। তাহলে মড অফ এ কত হবে √3 তার কত হচ্ছে স্কোয়ার প্লাস কত হচ্ছে -1 তার কত হচ্ছে স্কোয়ার। তাহলে √3 স্কোয়ার মানে কত 3 -1 স্কোয়ার মানে কত 1। তাহলে কত হচ্ছে √4 মানে কত হচ্ছে 2। তাহলে এটা কত 2 ইন্টু কত হইলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে -1। তাহলে কত হচ্ছে cos থিটা ইকুয়াল টু কত হবে -হাফ। তাহলে cos থিটা ইকুয়াল টু -হাফ মানে কত হচ্ছে cos 120 ডিগ্রি। তাহলে কত হচ্ছে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 120 ডিগ্রি আছে। ওকে, তাহলে হচ্ছে সি কি উঠছে। তোরা যদি পরীক্ষায় বসে ভাবতে না পাইস যে 120 হবে না কত হবে, অনেক ভাবে তো অনেক স্যার শেখাইছে, আমি তোদের একটা জেনারেল ছ্যাবলামি বুদ্ধি শেখাই দিতেছি। সেটা হচ্ছে তোর অ্যান্সার কত, হাফ না, হাফ মানে কস কত এর হাফ, কস 30 হাফ আছে না। তাহলে মাইনাসের জন্য 90 যোগ করে দে, 30 প্লাস কত হচ্ছে 90, তাহলে কত হবে 120। বুঝছিস ছ্যাবলামি বুদ্ধি এটা, তোর জন্য নাই আসে মাথায়। সবসময় মনে করবি মাইনাস আর প্লাসের মধ্যে কোন কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ওকে।
এবার দেখ কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 পদার্পণ করো। কোশ্চেন নাম্বার 6 সুন্দর কি উঠছে কোশ্চেন। কি বলছে? বলছে টি সময়ে একটি বস্তুর অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু সামথিং সামথিং দেওয়া আছে, বস্তুটির ত্বরণ। ত্বরণ মানে দুইবার ডেরিভেটিভ করতে লাগবে। আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 টি স্কয়ার আই ক্যাপ প্লাস 3 টি স্কয়ার জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটা দেওয়া হচ্ছে, সরণ দেওয়া আছে না? বেগ কত হবে? বেগ ইকুয়াল টু ডিআর বাই কত হচ্ছে? ডিটি। সরণ বাই হচ্ছে সময়। তাহলে এটাকে ডেরিভেটিভ কর, তাহলে 4 ইনটু কত আসবে? 2 ইনটু কত হচ্ছে? টি 2 মাইনাস 1 কত হচ্ছে? 1 ইনটু আই ক্যাপ প্লাস 6 ইনটু কত হবে? টি জে ক্যাপ প্লাস এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0। তারপরে হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি হচ্ছে? ডিভি বাই ডিটি। তাহলে কত হবে? এটা থেকে কত হবে? টি এর ডেরিভেটিভ কত হয়? 1। তাহলে 8 আই ক্যাপ প্লাস কত হচ্ছে? টি এর ডেরিভেটিভ 1 6 জে ক্যাপ প্লাস কত হচ্ছে? 0। 0 তো 0। এটার মান চাইছে না? চল তাহলে মান মানে হচ্ছে মড। তাহলে মড ইকুয়াল টু কত হবে? রুট ওভার 8 স্কয়ার প্লাস কত হচ্ছে? তাহলে হচ্ছে 64 আর 36 100 রুট 100 মানে হচ্ছে 10। তাহলে 10 মিটার পার কত হচ্ছে? সেকেন্ড স্কয়ার। আছে অপশন? ইয়েস, অপশন হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এইবার তোদের জন্য ইম্পর্টেন্ট আছে। যদি বাচ্চা মানুষের কোশ্চেন হয়, সহজ কোশ্চেন হয়, তাহলে এটা আসতে পারে। কি দেওয়া আছে? দুইটা ভেক্টর দেওয়া আছে, এ আর বি। এবার বলছে এরা পরস্পরের সঙ্গে কি বলছে? লম্ব। তাহলে টি এর মান বের করতে বলছে, তাই তো? তোদের আমি কি বলছিলাম? পরস্পর লম্ব মানে দুইটা ভেক্টরের মধ্যে কি জিরো হয়? লম্ব হলে ডট প্রোডাক্ট 0। মনে আছে না? এমন করে শেখাইছিলাম। তুই করতে তো পারিস, ক্রস দিয়ে ডট দিয়ে সব দিয়েই করতে পারিস, কিন্তু লম্ব হলে তোদের কি শেখাইছিলাম? হ্যাঁ, সুবিধা করার জন্য এক পাশে কি আন? 0 আন। তাহলে লম্ব মানে কি? তোরা এ ডট বি কত আসবে? এ ডট বি করলে এ বি কস কত? কস থিটা। আর লম্ব মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কস 90 মানে কত? তাহলে এটা 0 হলো। তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হয়? 0। এ ভেক্টর কত দেওয়া আছে? এ ভেক্টর দেওয়া আছে হচ্ছে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস কত হচ্ছে? sin ওমেগা টি জে ক্যাপ। এটার সাথে ডট কি আছে? বি ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে? cos ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস হচ্ছে sin ওমেগা টি বাই 2 জে ক্যাপ ইকুয়াল টু কত? 0। ডট প্রোডাক্ট করে দে। ডট প্রোডাক্ট করলে আই এর সাথে আই গুণ হয়, তাহলে কত হচ্ছে? cos ওমেগা টি cos ওমেগা টি cos ওমেগা টি বাই কত হচ্ছে? 2 প্লাস sin ওমেগা টি প্লাস কত হচ্ছে? ইনটু sin ওমেগা টি বাই কত হচ্ছে? 2 যের সাথে যে গুণ হয় ইকুয়াল টু কত? 0। এবার বল এটা কিসের সূত্র বলছে? বল তো, টাকা একটু উৎপল বল, কিসের সূত্র এটা? বল 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 নীতি, কিসের সূত্র এটা? হ্যাঁ দেখ, cos এ cos b প্লাস sin এ sin b কিসের সূত্র? বল বল। cos শোন, এইদিকেও cos এইদিকেও cos, তাহলে cos এর সূত্র এখানে কি আছে? মাইনাস প্লাস, তাহলে হচ্ছে মাইনাসের সূত্র। তাহলে cos a মাইনাস b এর সূত্র মনে আছে তো? না তোদের এগুলো হচ্ছে ম্যাথের জিনিসগুলো আমার পড়াইতে লাগবে। বাচ্চা বাচ্চা মানুষ, তোদের উপর তো আবার এত বিশ্বাস আমার। ঠিক আছে, দেখ মনে করে দেখ একটু সূত্রগুলা। sin a প্লাস b এর সূত্র কত হয়? আরে sin a প্লাস sin b এর সূত্র। sin এর ক্ষেত্রে কি হয়? sin a cos b প্লাস cos a sin b। ও জানিস তাহলে? তাহলে sin a মাইনাস কত হচ্ছে? sin b। তাহলে কত হচ্ছে? sin a cos b মাইনাস কত হচ্ছে? cos a sin b। তাহলে sin এর ক্ষেত্রে কি হয়? sin cos আর প্লাসের সময় প্লাস হয়, মাইনাসের সময় মাইনাস হয়। এখানে এবার শোক, cos a প্লাস কত হচ্ছে? cos b। যদি cos থাকে, cos হচ্ছে শত্রু লোক, ও নিজে নিজে থাকে, তাহলে বলে cos a cos b, বলে sin ভাগ মাইনাস দিয়ে দিবি।
তাহলে সাইন এ সাইন বি। কস সেই শত্রু, বলে আমরা দুইজন তো একসাথে থাকবো, সাইন তুই ভাগ, ঠিক আছে। এবং ভাগের সামনেও কি হচ্ছে, প্লাস থাকলে কি হচ্ছে মাইনাস, শত্রু লোক। তারপরে কত হচ্ছে কস এ মাইনাস কত হচ্ছে কস বি। এবার বলে আমি তো একসাথেই থাকবো, কস এ কস বি, কিন্তু মাইনাস আছে, বলে আয় আর কি করবি, আয় যুক্ত হয়ে যা। তো এইটা হয়, তো সাইন প্লাসের সময় প্লাস হয়, আর সাইন কি করে একসাথে দুইজন মিলে থাকে, সাইন এ কস বি করে। ওকে, তাহলে এটা কিসের সূত্র বললো, কস এ মাইনাস বি। তাহলে ওমেগা টি মাইনাস কত হচ্ছে ওমেগা টি বাই হচ্ছে 2 ইকুয়াল টু কত আসবে 0। এবার cos 0 cos কিসের মান 0 হয় রে, cos 90 ডিগ্রি, 90 মানে কত হচ্ছে পাই বাই 2। কোনোদিন 90 লিখিস না, হ্যাঁ এগুলো যা কিছু লিখতেছি রেডিয়ানে কোকে লিখতে লাগে না, তার জন্য রেডিয়ান দিয়ে করবি। তাহলে কত হচ্ছে ওমেগা, দেখ ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2 কত হবে রসুল বললে, ওমেগা টি বাই 2, মানে একটা থেকে মাইনাস অর্ধেকটা বাদ দিলে তো অর্ধেকটাই পড়ে থাকবে, ইকুয়াল টু পাই বাই কত হচ্ছে 2। তাহলে টি ইকুয়াল টু কত আসলো 2 2 কাটলো, পাই বাই কত গেল ওমেগা। আছে অপশন দেখতো, অপশন থাকলে ঠকো তাহলে দেখ, হ্যাঁ আছে পাই বাই ওমেগা, অপশন ডি। লিখে দে কি উঠছে কোশ্চেন, কি উঠছে অ্যান্সার, একদম রাজার মতো কিউট। রাজা দেখছিস পূজার আগে চুলের কি স্টাইল করছে, পুরা একদম কাকে কাকে ভোলানোর যে প্ল্যান করতেছে। রাজা কে বলছে এটা স্টাইল দিতে, নাপিত? আমার তো মনে হইতেছে যে নাপিতের কেউ আছে একজন বাড়িতে। রাজা যে নাপিত কাটছে ওনার মেয়ের নাম কি জান? রাজা যে লজ্জা পাইতেছে, উফ, পুরা লজ্জা পাইতেছে। চন্দ্রাবতী নাম, ও ওই পরে কোশ্চেন দেখ, চন্দ্রাবতী দেখ এইদিকে, কোশ্চেন নাম্বার 8, হ্যাঁ কি বলছে কোশ্চেন নাম্বার 8 চন্দ্রাবতীকে উৎসর্গ করা কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন নাম্বার 8 বলছে যে এ প্লাস বি ডট কি আছে এ ক্রস বি, ভালো করে দেখ এটা গুণ কর, তাহলে কি হবে এ ডট এ ক্রস বি প্লাস কি আছে বি ডট এ ক্রস বি। নর্মালি এটাকে কি করলাম আলাদা আলাদা করে দিলাম। এবার সাইক্লিকলি ঘোরা, এই দেখ এটা শেখাইছিলাম না তোদের, এ বি সি, এ বি সি থাকলে হচ্ছে ঘোরাইতে পাবি। তাহলে এখানে কি আছে এ আছে, এটাকে লাস্টে দে, এই এটাকে এখানে আসবে, বিটা এখানে আসবে, তাহলে কত আসবে এ ডট কি আসবে বি ক্রস কত হচ্ছে এ প্লাস কত হচ্ছে এর সামনে আসবে, এটার ক্ষেত্রে এটা এখানে আসলো, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে এক এক করে ঘোরা, তাহলে কত হবে বি ক্রস কত হচ্ছে বি, এটাকে আর একবার ঘোরা, তাহলে কত আসবে বি ডট কত আসবে এ ক্রস এ, এখানে দেখ এ ডট বি ক্রস বি, নিজেদের মধ্যে ক্রস প্রোডাক্ট কত হয় 0, তাহলে নিজেদের মধ্যে ক্রস প্রোডাক্ট কত হয় 0, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু কত হচ্ছে 0। চল তাহলে এটা কাকে যেন উৎসর্গ করছিলাম ভুলে গেলাম, চন্দ্রাবতীকে, ঠিক আছে। চন্দ্রাবতীর অ্যান্সার কত আসলো 0, তার মানে রাজার লাইফে চন্দ্রাবতী এক্সিস্ট করে না, অপশন এ। তাহলে রাজা তোর লাইফে চন্দ্রাবতী নাই। তো এবার দেখ পরের কোশ্চেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ পরের কোশ্চেনটা পর সবাই। উত্তর দক্ষিণ মানিক এবার চুরি করে কারবার ছবি দেখতেছিল রে কোশ্চেন দেখাবার দিয়া, ঠিক আছে। ও ও তাহলে ঠিক আছে, আমি কারবার ছবি একটা আসলো আবার চলে গেল, মোবাইলে কোশ্চেন দেখতে দেখতে ছবি আসলো শিক করে চলে গেল। এবার কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 9 বলছে একটি বস্তুকণা 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান, যদি এর বেগ 10 সেকেন্ড সময় দেয় ব্যবধানে পরিবর্তিত হয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তরমুখী হয়, তবে কণাটি ওই সময়ের ব্যবধানে গড় ত্বরণ কত হবে। স্টার্ট দে রে, খুবই সুন্দর কোশ্চেন। আর প্রথম কথা তোরা চিনিস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে কে চিনিস বলতো, চিনিস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটার বলতো কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা পূর্ব কোনটা পশ্চিম। এ ভগবান মানিক,
শোন, ম্যাপ আর্ট করার জন্য সূর্য লাগে না, মাথায় রাখিস সবসময়। হ্যাঁ, হ্যাঁ, এই যে ইয়ার কথা অনুযায়ী এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, পূব, পশ্চিম, ঠিক আছে? হ্যাঁ সেটা, এটা হচ্ছে পূব, মাথায় রাখিস। অনেকে আবার গন্ডগোল করে ফেলিস না, এটাকে হচ্ছে তোদের পূর্ব, এটা কি হচ্ছে পশ্চিম, গন্ডগোল করিস না ভাই। কারণটা আমি এটা অনেকবার দেখছি, মানুষ এমন করে মনে রাখে যে এটা তো ভারতের ম্যাপ, ঠিক আছে, ভারতের ম্যাপ হইলো মোটামুটি, ঠিক আছে। ভারতের ম্যাপের ক্ষেত্রে আমার পশ্চিমবঙ্গ এইখানে থাকে, তার জন্য এইটাকে পশ্চিম দিক অনেকেই বলে। ভাই ওই জন্য পশ্চিমবঙ্গ না, এই পাশে কি আছে, বাংলাদেশ, ছোট্ট সাকি উঠছে লোক, তাহলে বাংলাদেশের আমরা পশ্চিম দিকে আছি, তার জন্য নাম কি হচ্ছে পশ্চিম বাংলা, বাংলাদেশের পশ্চিম পাশ। ভারতের কোন দিকে আছি, পূর্ব দিকে আছি, মাথায় রাখিস। নাম হয়েছে কারণটা বাংলাদেশ তো আগে একসাথেই ছিল না, আমাদের পেটেই ছিল, ভারতের বাচ্চা হয়ে গেছে দুইটা। বাংলাদেশ মেন তো হচ্ছে কি হচ্ছে, মেন হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ, তার হচ্ছে নাজায়েজ একটা পুত্র, পুত্র না পুত্রী না কে জানে, জেন্ডারহীন কে জানে, তো নাজায়েজ জেন্ডারহীন আছে হচ্ছে পাকিস্তান, ওটার আবার হচ্ছে পাকিস্তানের আর একটা বাচ্চা হচ্ছে, সেটা হচ্ছে যেটা জায়েজ আমরাই বানাইছিলাম, কিন্তু এখন আবার নাজায়েজের মতো হয়ে যাইতেছে, তো এটা কি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। তো যাই হোক, আমি না যখন ক্লাস 10-এ পড়তাম না, সেই সুন্দর ম্যাপ আর্ট করতে পারতাম, কিন্তু ক্লাস 10 দিছি 2023-এ, না 2013-তে, আজকে হচ্ছে 12 বছর পর আমি ভুলে গেছি, আমি সুন্দর ম্যাপ আর্ট করতে পারতাম রে, আমি ভুলে গেছি। কাশ্মীর আমাদের, আহ, পাকিস্তানও নিয়ে আসবো দরকার পড়ে, ঠিক আছে, পেটু পেটু চীন ফিন সব নিয়ে আসবো, ঠিক আছে, যা পাবো নিয়ে আসবো, ভুলে গেছি এখন। যাই হোক, হয়ে গেছে, বহুত আর্ট করছি, ঠিক আছে, এটা এমিবা ছিল, এমিবা থেকে একটু ঠিক হয়েছে, প্র্যাকটিস করলে এত বছর পর আর্ট করছি, কি আর হবে। যাই হোক, পশ্চিম হিসাব করতেছিলাম, হ্যাঁ না? তাহলে এবার কি বলছেন, কোন দিকে গেছে, ভালো করে কোশ্চেন পারতো। প্রথমে কি বলছে, যে একটি বস্তুকণা সবাই দেখতে পাইতেছিস, হ্যাঁ, বস্তুকণাটা প্রথমে 5 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান, তাহলে কোন দিকে গেছে, পূব দিকে গেছে, তাহলে ভাব এইদিকে গেছে না, তাহলে পূব মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এদিকে 5 × i ক্যাপ, ওকে, 5 × i ক্যাপ, এটা কত হচ্ছে 0,0, এটা অরিজিন, আর এটা পয়েন্ট ধরলাম এখানে একটা কোনো পয়েন্ট, কত হচ্ছে 5, কত 0, আর তারপরে কোন দিকে গেছে, বলছে তারপরে উত্তর দিকে গেছে, এটা উত্তর দিকে, তাহলে এটা কত আছে 5 মিটার/সেকেন্ড গেছে, তাহলে 5 কত হবে জে ক্যাপ, তাহলে এটা পয়েন্ট কত হবে বলতো 0, কত হবে 5। এবার আমাদের ত্বরণ চাইছে না, ত্বরণ ইকুয়াল টু কি জানিস, ভালো করে দেখতো, ত্বরণ এ ইকুয়াল টু কত ডিভি/, কত হচ্ছে ডিটি, তাই তো, মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই কি হচ্ছে সময়। এবার বেগের পরিবর্তন কেমন করে বের করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, বেগের পরিবর্তন বের করা শেখ। দেখ, আমি বেগের পরিবর্তন বের করা শেখাইতেছি, ডিবি, তাহলে দেখ তো এটা কত আছে 5, আর এটা কত ছিল 0, তাহলে কোথায় থেকে গেছে 0 থেকে কোথায় গেছে, তাহলে 0 মাইনাস কত হচ্ছে 5 i ক্যাপ, এক্স অক্ষ বরাবর, তারপরে হচ্ছে প্লাস কত হচ্ছে কোথায় গেছে, এটা হচ্ছে কোথায় গেছে, হচ্ছে পাশে গেছে না, ঠিক আছে, তাহলে আইসে তারপরে তো গেছে, তারপরে কত হচ্ছে 5 মাইনাস কত হচ্ছে 0 ইন্টু কত হচ্ছে জে ক্যাপ, তাহলে কত মাইনাস আই ক্যাপ প্লাস কত হচ্ছে 5 ইন্টু জে ক্যাপ, তাহলে এটা কি হচ্ছে এ ইকুয়াল টু এত গেল, তাহলে হচ্ছে -5 i ক্যাপ, তারপরে কত হচ্ছে +5 জে ক্যাপ বাই টি, টি ইকুয়াল টু কত সেকেন্ড দেওয়া আছে, কোশ্চেনে তো বলা আছে না টি 10 সেকেন্ড, টি এর মান বসায় দেয় কত হচ্ছে 10 সেকেন্ড, তাহলে কত হবে মাইনাস 0 পয়েন্ট কত হচ্ছে 10 দিয়ে ভাগ কর, নিচে একটা 2 আসবে, তাহলে 0 পয়েন্ট কত গেল 5 গেল, তাহলে হচ্ছে -0.5 আই ক্যাপ, আরে 0.5 আই ক্যাপ, তারপরে কত হচ্ছে প্লাস 0.5 জে ক্যাপ, তাহলে এ এর মান চাইছে না, তাহলে কত হবে -0.5 তার স্কোয়ার প্লাস কত হচ্ছে 0.5 তার হচ্ছে স্কোয়ার, তাহলে কত হবে এটা, মানে হচ্ছে 1/2 নেই, এটা 0.5 মানে কত 1/2, তাহলে 1/4 প্লাস কত হচ্ছে 1/4, তার মানে কত হচ্ছে 1/2, তার মানে 1 বাই কত গেল হচ্ছে √2, বুঝছিস 1/4 প্লাস কত হচ্ছে 1/4, মানে 1 বাই কত হচ্ছে √2, মানে যোগ কর না, ঠিক আছে, আছে অপশন দেখতো।
ও 1/√2। এবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চাইছে, চল বের করি। এটা ভালো করে জিনিস দেখ ভালো করে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেমন করে বের করবি? এবারে অ্যাঙ্গেল বের কর শেখ। সবাই দেখা অ্যাঙ্গেল কেমন করে বের করিস, কারো মনে আছে? দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল কেমন করে বের করি? আরো কিচ্ছু মনে আছে? লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল সিম্পল জিনিস দেখ, ট্যান থিটা। লব্ধি তো নতি তো এমন করে বের করিস না, ওয়াই বাই কত হচ্ছে? ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই এর দিকে কত আছে দেখ তো, 5। এক্স এর দিকে কত হচ্ছে? -5। ঠিক আছে, যদিও এর ক্ষেত্রে বের করতে বলছে, সরি কত বলছে এটা? হ্যাঁ ওইটাই আসবে, কিন্তু ঠিক করে করি আর কি। আর হচ্ছে -0 পয়েন্ট কত হচ্ছে? 5। কাটাকাটি গেলে কত আসবে রে? -1। নীতি ট্যান থিটার কততে -1 হয় বল? ট্যান 1 কততে হয়? 45। কি বললাম, মাইনাসের জন্য কত যোগ করে দে? 90। তাহলে কত? 135। বললাম না শর্টকাট নিয়ম আমার কাছে পাওয়া যাবে, কিন্তু আমি শেখাই না সহজে। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 135। কারণটা এগুলো শেখা ভালো না আর কি, অরিজিনালি এগুলো শেখা ভালো। তাহলে থিটা 135, এইটা কত ডিগ্রি জান? 90। তাহলে 135 এইখানে আসবে না কোথাও? তাহলে এইটা কত হবে? 135, বুঝছিস তো? তাহলে কোন দিকে গেছে? এটা কোন দিক? উত্তর। এটা কোন দিক? তাহলে কোন দিক? উত্তর পশ্চিম দিক। বাস। আছে 1/√2 উত্তর পশ্চিম আছে। হ্যাঁ 1/√2 উত্তর পশ্চিম। তাহলে অপশন এ। হ্যাঁ পশ্চিম পশ্চিম। (1/√2) পশ্চিম পশ্চিম। লাগে নে বাচ্চা বাচ্চাগুলা অনলাইন ট্যুর ট্যুর এইদিকে ওইদিকে দেখিস না, সুন্দর চোখ নিয়ে এইদিকে তাকা। হ্যাঁ এটা ডিবি ত্বরণ মানে কি হচ্ছে? ডিভি/ডিটি। আর ভি মানে কি হচ্ছে? বেগের পরিবর্তন। তাহলে এখান থেকে এমন করে আসছে, এখান থেকে এমন করে গেছে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস এটা করলাম, এটা মাইনাস এটা করলাম। উল্টাটাও করতে পারিস, একই অ্যান্সার আসবে। তোরা যদি লেস এটা মাইনাস ওইটা করিস তবুও দেখ অ্যান্সার কি আসবে, সেমই আসবে। ওকে, ডোন্ট ওয়ারি। 8 নাম্বার লেখা আছে, চল 8 নাম্বারকে ইরেজ করে দেই। দেখ এখান থেকে ইয়ে বুঝতে পাইতেছে না, কি বলে জ্যোতিষী বুঝতে পাইতেছে না জন্য 8 নাম্বারকে ইরেজ করে দিল, কিন্তু একটু আগে 8-এর দরকার ছিল ওই জন্য 8কে রাখতে বলছিল। তো জীবনে এখান থেকে একটা শিক্ষা নিয়েই নে, যার দরকার ফুরে যায় তাকে হচ্ছে কি করে মানুষ ফেলায় দেয়। ওকে, এই জন্য মনে রাখি জীবনে কেউ কারো কাছে পার্মানেন্ট না, সবকিছু দরকার শেষ জীবনে সবাই ছাইড়া দেয়। আমি জানিস জীবনে একদিন রাত্রিবেলা আমি একটা কয়েকদিন থেকে ভাবতেছিলাম, একটা হচ্ছে কবিতা লিখতেছিলাম। তো আমার একটা কবিতা কোনোদিন শোনাবো, হ্যাঁ ফিজিক্স দিয়ে কেমন করে প্রেমকে কোলাবরেশন করে একটা কবিতা লিখছিলাম তখনকার দিনে আমার গার্লফ্রেন্ডকে ডেডিকেট করার জন্য। তো লেখা শুরু করছি, আমি গার্লফ্রেন্ডকে লিখছি, তার মধ্যে একটা লাইন আমার সেই ফেভারিট। একদিন আমি ওই কবিতা লিখতে লিখতে আমার মোটামুটি হচ্ছে টোটাল 1.5-2 মাস গেছিল। হ্যাঁ প্রত্যেকটা জিনিস কোনোদিন বোঝাবো, হ্যাঁ প্রত্যেকদিন ভাবতেছিলাম। আমার একটা লাইন একদিন বাথরুমে স্নান করতেছি হঠাৎ করে মাথায় আসছে, বলে এই লাইনটা সেই, আমি ধরো তুমি আমার অন্তরক্ত, তোদের আমি বোঝাবো কোনোদিন ওই লাইনটার মানে বহুত কিছু। কিন্তু হ্যাঁ আমার স্ট্যাটাসে ওইটা আছে, আমি ধরো তুমি আমার অন্তরক্ত। ইভেন এটা যাদের যাদের বোঝাইছি, কত স্টুডেন্টের যে স্ট্যাটাসে আছে বায়োতে আছে এটা। ওকে, কলেজের স্টুডেন্ট গুলাকে বোঝাইছি, তারপরে কোনো জায়গায় পিকনিক নিয়ে গেছিলাম, পিকনিকে গিয়ে বোঝাইছিলাম লাইনটার মানে, বহুত কিছু। না লাইনটার মানে বোঝাবো, ওদেরও স্ট্যাটাসে ওই জন্য পাওয়া যাবে ওই লাইনটা। আর আমি সবাইকে দিয়ে দিছি যে নিজের মতো ওরা ইউজ করো। তো ওইটা কি হয়েছে, আমি বাথরুমে একদিন স্নান করতেছিলাম, স্নান করতে করতে মনে পড়ছে। আমি কই ভাই এখনো ভুলে যাব, আমি না সেই ভুলে যাই জিনিসপত্র। অমনে অর্ধেক স্নান অবস্থায় আইসা মোবাইলে আবার লেখছি, কিপ নোটে লেখি তো আমি সবগুলা আইসা মোবাইলে লিখে তারপরে আবার স্নান করতে গেছি। তো যাই হোক, অমন করতে করতে ওই কবিতাটা যখন লিখতেছিলাম, আমার না ওই সময় রাত্রিবেলা একদিন একটা লাইন মাথায় আসছে। মানে লাইন মাথায় আসছে বলতে আমি ভাবতেছিলাম একটা জিনিস, যে তুই ভাবছিস কোনোদিন একটা জিনিস, যে একটা অন্ধর কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? লাঠি। দেখে আছে না? তো এবার তুই ভাব অন্ধর কাছে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাঠি। ও লাঠিকে সাহারা নিয়ে সব জায়গায় চলতেছে। যেই দিনে দইনে ওকে কেউ চোখ দান করলো, কোনো ডাক্তার চোখ ঠিক করে দিল, প্রথম যাকে লাথি মারবে, যাকে রিজেক্ট করবে সেটা হচ্ছে ওর লাঠিটা।
ঠিক আছে, এখন ওটাকেই কি মনে হবে হচ্ছে ঝঞ্ঝাট বলে মনে হবে, বলে জীবনে এটা কি করতেছে, বারবার হচ্ছে নিয়ে আসতেছে। তো তুই ভাব, যে ওকে সারা জীবন সাহারা দিয়ে চললো, যতদিন চোখ ছিল না, অন্য কেউ থাক আর না থাক, ওর একটাই সাথী ছিল, সেটা হচ্ছে লাঠি। এখন ওটাকেই কি করতেছে, ঝঞ্ঝাট বলে মনে হইতেছে, চোখ ফিরে পাওয়ার সাথে সাথেই শেষ। তার জন্য মাথায় রাখি, জীবনে একটা অন্ধর কাছে সব থেকে ইম্পর্টেন্ট, লাঠি যদি ফেলায় দিতে পারে, তুই আর আমি কেউ পার্সোনালি কারোর সাথে কোনো কানেক্টেড নাই। আমি বারবার বলি, জীবনে না আমরা আসছি একাই, যাবো একাই, মাঝখানে মোহমায়ার মধ্যে আটকায় পড়ি। কিন্তু কেউ যদি ভাবিস আমার এ পার্মানেন্ট, কেউ পার্মানেন্ট না। এ আরে আমার মা বাবা পার্মানেন্ট না আমাদের সাথে, ঠিক আছে? মা বাবা আগে কত কষ্ট করে জন্মগ্রহণ করছে, মাঝখানে সবার সাথে দেখা হয়েছে, হয় মা বাবার আগে আমরা যাব, না হলে আমাদের আগে মা বাবা চলে যাবে। এটা বাস্তব জিনিস, ওকে? তো তারপরেও আমাদের কিন্তু একাই থাকতে লাগে। দিনের শেষে আমরা সবাই ইন্ডিভিজুয়াল লোক, ইন্ডিভিজুয়াল ভাবেই বাঁচি। মাঝখানে আমি বলতেছি না মানুষের সাথে ঝগড়া কর, ঠিক আছে? মাঝখানে সবকিছুই আসবে, ওগুলো তো ইন্টারাকশন আসবে, কিন্তু কোর অবস্থা যদি দেখিস, আমরা কিন্তু কোরলি হচ্ছে কি আছে যে একাই আসছি, একাই যাব, একাই থাকবো, ওকে? তা এই জিনিসটা ভালো করে মনে রাখিস, যেই দিন যার দরকার ফুরাবে ভাই, সেই দিন সে চলে যাবে। জীবনের এটা চিরন্তন সত্য কথা। এটা যেদিন বুঝবি না, তখন আর দেখবি মানুষের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করতেছে না, তখন আর মানুষের কথাতে আর খারাপ লাগবে না। তোর কি হবে, আমি পড়াইতেছি, পড়ানোর মধ্যে ধরে নিয়ে এতগুলো গল্প করতেছি, তার মধ্যে অনেক স্টুডেন্টের মনে হবে যে স্যারটা বেশি বকবক করে। এবার তোর কথাতে আমার কিছু যায় আসে না, ওকে? কারণটা আমার এটাই, আবার অনেকেই বলবে কি, ঠিকই আছে, ভালো লাগতেছে গল্পটা। তো কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কিন্তু জীবনের শেষে আমি কি করব? আমার যেটা ভালো লাগে আমি অমন করেই চলবো, ঠিক আছে? তার মধ্যে যেগুলো আমাকে ভালো ভাবি, আমার সাথে যুক্ত থাকবি, যে ভালো ভাবি না, সে চলে যাবি, সিম্পল জিনিস। তার জন্য কারো জন্য মন খারাপ করার দরকার নাই, কারো কিচ্ছু নাই। দিনের শেষে মাথায় রাখিস, তোকে বাঁচতে লাগবে, তোর জীবন তোকে আগায় নিয়ে যাইতে লাগবে। তারপরে তোর রাস্তার মধ্যে কেউ যদি আসে, তাকে বুকে লাগায় নে, ঠিক আছে? আনন্দ কর, একসাথে থাক, ভালোবাস, বাস। যেহেতু কেউ চলে যায়, ঠিক আছে, টাটা বাই বাই, ভালো থাকো, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, এতটুকুই, বাস। এবার নাই পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত হবে? 10। চলো 10 নাম্বার কোশ্চেন দেখ। এটা সুন্দর একটা কোশ্চেন ছিল কিন্তু আগের কোশ্চেনটা, না? ওকে, কি বলছে? বলছে নদীর তটের সাপেক্ষে একটি নৌকার বেগ 3i প্লাস 4j ক্যাপ এবং নদীর স্রোতের বেগ কত দেওয়া আছে? -3i -4j ক্যাপ হলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ কি বলছে? নৌকার বেগ, স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। তাহলে দেখ, নদীর পাড়ের সাপেক্ষে নৌকার বেগ কত দেওয়া আছে? নদীর পাড়ের সাপেক্ষে নৌকার বেগ, ঠিক আছে? তাহলে নদীর পাড়ের সাপেক্ষে নৌকার বেগ ধরলাম ইউ, ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে? কার বেগ দেওয়া আছে? এটা নৌকার বেগ, ঠিক আছে? তাহলে নৌকার বেগ দেওয়া আছে, নৌকার বেগ মানে হচ্ছে বোট, হ্যাঁ, বোটের বেগ উইথ রেসপেক্ট কি হচ্ছে? পার, পারের ইংলিশ কি রে? ব্যাংক, হ্যাঁ না? হ্যাঁ, তাহলে বিবি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে বিএ, তাহলে কি হচ্ছে? বিবিএ, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি? প্রথমটা হচ্ছে গেল নৌকার বেগ উইথ রেসপেক্ট টু কি গেল হচ্ছে নৌকার ব্যাংক পার, তাহলে ইকুয়াল টু কত দেওয়া আছে? 3, কোথায় গেল রে? 3i ক্যাপ প্লাস হচ্ছে 4 ইন্টু জে ক্যাপ। তারপরে বলা আছে যে নদীর স্রোতের বেগ, ঠিক আছে? নদীর স্রোতের বেগ এত হলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ চাইছে। তাহলে স্রোতের সাপেক্ষে কিসের বেগ চাইছে? তাহলে স্রোতের বেগ কত দেওয়া আছে? তাহলে স্রোত কার রেসপেক্টে হয়? নদীর পাড়ের রেসপেক্টেই তো স্রোত হয়, ঠিক আছে? না স্রোত কেমন করে বুঝবি যে স্রোত বেশি না কম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? স্রোতকে কি বলি? কারেন্ট, হ্যাঁ, কারেন্টকে ব্যাংকের রেসপেক্টে কত আছে? মাইনাস -3i ক্যাপ আর হচ্ছে -4j ক্যাপ। এবার বলছে কার বেগ চাইছে? স্রোতের সাপেক্ষে, স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, তাহলে বোটের বেগ উইথ রেসপেক্ট টু কি হচ্ছে? কারেন্ট। তাহলে কি হবে? এটা মাইনাস কি হবে? এটা করে দিবি, শেষ, ওকে? তাহলে করে দে। তাহলে কত হচ্ছে? দেখ কে আগে আছে? বোট আগে আছে না? তাহলে ইউ কি হবে? বোট উইথ রেসপেক্ট টু কি হচ্ছে? ব্যাংক, মাইনাস কত হচ্ছে? ভি, ভি বাই ইউ যেটা দিয়ে লিখিস লেখ, কি হচ্ছে? কারেন্ট উইথ রেসপেক্ট টু কি হচ্ছে? ব্যাংক, এটাই তো হবে। তাহলে কত হচ্ছে? 3i ক্যাপ প্লাস কত হচ্ছে? 4j ক্যাপ মাইনাস মাইনাস কত হচ্ছে? 3i ক্যাপ মাইনাস কত হচ্ছে? 4j
জে ক্যাপ, তাহলে সব যোগ হয়ে গেল না, 6i ক্যাপ প্লাস কত হচ্ছে 8 জে ক্যাপ। এটার ভ্যালু চাইছে এটা কি, এটাই তো চাইছে, তাহলে কত হচ্ছে সি নাম্বার। আর ভ্যালু চাইলে তখন কি করে দিবি, মড বের করে দিবি, মাথার কি বি সি। ওকে, তার জন্য এটা মাইনাস, এটা গেল। কোশ্চেন নাম্বার কত হচ্ছে 11। সুন্দর কোশ্চেন দেওয়া আছে, বলছে যে এ ক্রস বি এর মড দেওয়া আছে √3, এ ডট কি আছে বি আছে, তাহলে এ প্লাস বি এর মান বের করতে বলছে। তাহলে এ প্লাস বি মানে কি হচ্ছে, উৎপল বলতো এ প্লাস বি এর মান কেমন করে বের করি। এ প্লাস বি এর মান মানে কি হচ্ছে মড অফ এইটা না, ঠিক আছে, তাহলে এটার মান কেমন হবে বল, এ স্কোয়ার প্লাস কত হচ্ছে বি স্কোয়ার প্লাস কত এ বির মধ্যবর্তী কোণ 2ab ইন্টু কত হচ্ছে cos থিটা। তাহলে আমাদের কার ভ্যালু আগে জানতে লাগবে, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা, তাই তো। তাহলে থিটার ভ্যালু এখান থেকে বের কর, এটা কত হবে এ ক্রস বি ইকুয়াল টু কত হয় এ বি সাইন থিটা, তাহলে কত হবে এ বি সাইন থিটা, আর এটা কত হবে √3, এ বি কত হবে ডট প্রোডাক্ট cos থিটা, তাই তো। তাহলে কত হবে সাইন থিটা বাই কত হবে cos থিটা ইকুয়াল টু কত হবে √3 এ বি বাই কত হচ্ছে এ বি, কাটাকাটি গেল। তাহলে এটা মানে কত হচ্ছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু √3, তার ভ্যালু হয় tan 60 ডিগ্রি, ঠিক আছে, পাই বাই কত হচ্ছে 3, তাহলে থিটা ইকুয়াল টু কত হলো হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই কত হচ্ছে 3, বুঝছিস, এখানে বসাই দে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস কত হচ্ছে বি স্কোয়ার প্লাস কত 2ab cos 60 ডিগ্রির ভ্যালু কত রে, হাফ না, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, cos 60 কত হচ্ছে হাফ, হাফ মানে কি হচ্ছে এই 2 আর নিচের 2 কেটে যাবে, তাহলে কি হলো উত্তর গেল এ স্কোয়ার প্লাস কত হচ্ছে বি স্কোয়ার প্লাস কত হচ্ছে এবি, বুঝছিস তো, হাফ মানে কি হচ্ছে উপরের 2 নিচের 2 কেটে গেল। ওকে আছে, হ্যাঁ এটাই তো উত্তর আছে বাস। তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত এ বি হাফ, রুট মানেই তো হাফ জানিসই, এটা যদি মাথায় না ঢোকে আমি করেই দিতেছি, একটা লাইন যখন এক্সট্রা লিখছি। কত নম্বর অপশন, অপশন সি, তো লিখে দে। এটা যে না পাবি সে অপশন সাজবি, ঠিক আছে, অপশন কি দেওয়া আছে, তাহলে সি সাজবি, যদি না বুঝিস ভদ্রলোক, আর বুঝলে ঠিক আছে খুবই ভালো লোক। ওকে, এবার কোশ্চেন নাম্বার কত আসবে 12, পছন্দের কোশ্চেন, চলো তাড়াতাড়ি বাকি কোশ্চেন গুলো করতে লাগবে, আমার পড়ানো আছে। একটু স্পিডে করা দেই, তাড়াতাড়ি পড়বি, হ্যাঁ তাড়াতাড়ি লিখবি, আমি যখন লেখা শেষ করব তারপরে একদম স্পিডে হাত পা মুখ সব চালাবি লেখার জন্য, ভাইরাসের মতো করে লিখবি। মনে তোরা ইয়ে 3 ইডিয়টস দেখছিস তো, ভাইরাসের লেখা দেখছিস, হ্যাঁ 2 হাত দিয়ে লেখে, ইয়েস ভাইরাসের মতো দিয়া 2 হাতে। তোরা কেউ জানিস ভাইরাস যে বোর্ডে লিখতেছিল এটা কোন ইয়ে ছিল, কিসের ইকুয়েশন ছিল, হ্যাঁ দেখিস নাই, এ রাম, দেখিস ইকুয়েশন হচ্ছে এটা থার্মোডাইনামিক্স এর ইকুয়েশন ছিল, যদি এখন চিনবি না তোরা কিছুদিন পর চিনবি, ঠিক আছে। কিউ দিয়ে লিখছে না, কিউ বাই টি এন্ট্রপির ইকুয়েশন লিখতেছিল ভাইরাস, ওকে ঠিকঠাক ছিল। 12, কোশ্চেন নাম্বার 12, বলছে তোদের যদি ইয়ে দেখিস না বোর্ডের মধ্যে, একটা আমি সিনেমা বলি, বোর্ডের মধ্যে ইকুয়েশন গুলা, না সব একদম ঠিক ইকুয়েশন লিখছে, ওপেন হাইমার সিনেমাটা দেখিস, পুরা বোর্ডের সামনে না অনেক শুটিং আছে, ওর পিছনে যেগুলো ইকুয়েশন ছিল সব কারেক্ট ইকুয়েশন ছিল, হ্যাঁ পুরা হচ্ছে, কারণটা ওপেন হাইমার নিজে একজন এত বড় সায়েন্টিস্ট যে হচ্ছে পরমাণু বোমা বানাইছিল, বুঝছিস। ওকে, তো লিটল বয় ফ্যাটম্যান,
তো এটার হচ্ছে ওই জন্য সিনেমাটা যখন বানাইছিল ওটার পিছনের যে ইকুয়েশন গুলো ছিল সব কিন্তু সত্য ইকুয়েশন ছিল, একটাও ভুল ছিল না একদম। এবার লাগ কোশ্চেন নাম্বার 12 বলছে একটি বস্তু কণার ভেক্টর আর দেওয়া আছে এবং গতিবেগ ভেক্টর ভি বলা যায়। চল আমরা দেখি আর ইকুয়াল টু কত দেওয়া আছে, এ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস হচ্ছে এ সাইন ওমেগা টি, কি বের করতে বলছে ভি, তাহলে ভি কত হবে ডি আর বাই কত হচ্ছে ডিটি, ডেরিভেটিভ পার কত হবে কসের কত হবে মাইনাস সাইন, তাহলে এ আর ওমেগা টি একটা ওমেগা আছে তাহলে ওমেগা বের হয়ে আসবে, এ ওমেগা সাইন কত হচ্ছে ওমেগা টি ইন্টু কত হচ্ছে আই ক্যাপ প্লাস কত হবে এ ওমেগা কস সাইনের কত হবে কস ওমেগা টি ইন্টু কত হবে জে ক্যাপ, এটা হচ্ছে ভি এর মান গেল। তাহলে বলছে আর এবং ভি পরস্পর সমমুখী, দেখ তো আর আর ভি কি একে আছে, আর আর ভি একে আছে, তাহলে না, তাহলে সমমুখী হবে না, যদি একে থাকতো তাহলে সমমুখী হইতো, যদি আমরা কমন নিয়ে লিখতে পারতাম, লিখতে পাইতেছি না তো, মাথায় রাখি যদি এমন আসতো সাপোজ ভি ইকুয়াল টু আসলো কিছু একটা ওমেগা আর বা কিছু একটা কনস্ট্যান্ট আসলো, হ্যাঁ না, তখন আমরা বলতে পারতাম সমমুখী, ওকে, কিন্তু এটা তো আসতেছে না। এবার দেখ পরের অপশন কি বলছে, আমরা একটা একটা করে অপশন চেক করি। আর আর ভি পরস্পর লম্ব, ওই উৎপল একটু আগে কি বললাম, দুইটা ভেক্টর লম্ব হইলে কেমন করে লিখি, এ ডট বি ইকুয়াল টু কত হয় 0 হয়, তাই তো। এবার দেখি আর আর ভি ডট করে যদি 0 আসে তার মানে কি বলতে পাবো লম্ব, তাহলে দেখ অপশন বি ট্রাই করি, হ্যাঁ, তাহলে কি বলছে আর ডট কি করি ভি, তাহলে আর এটা ডট এটা, তাহলে কি হবে আই এর সাথে আই গুণ হবে না, একবারে করে দিলাম, আই এর সাথে আই গুণ করলে কত হবে মাইনাস এ স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি আর হচ্ছে কি কস ওমেগা টি, আর কি হবে জে এর সাথে জে গুণ হবে না, তাহলে কত হবে এ আর এ গুণ করলে স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি আর হচ্ছে কস ওমেগা টি, তাহলে দেখ তো এটা আর এটা কি হচ্ছে কেটে যায়, তাহলে আর ডট ভি ইকুয়াল টু কত আসলো 0, তাহলে পরস্পর কি হলো লম্ব, বাস অপশন বি, ঠিক আছে, আমাকে অপশন থেকে চেক করতে লাগবে। প্রত্যেকটা অপশন ইম্পর্টেন্ট। ওই তোরা মনে রাখিস লম্ব হলে কি হয়, লম্ব হলে এ ডট বি ইকুয়াল টু 0 হয়, আর সমান্তরাল হলে কি হয় সমান্তরাল এর ক্ষেত্রে এ ক্রস বি ইকুয়াল টু কত হয় 0 হয়, মাথায় রাখিস। এই দুটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিস, লম্বর জন্য এটা, সমান্তরালের জন্য এটা, ওকে। এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন কি বলছে, বলছে স্থির জলে একটি নৌকার বেগ কত আছে 5 কিমি পার ঘন্টা, নৌকাটির ন্যূনতম পথে 1 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীকে অতিক্রম করলে 15 মিনিট সময় লাগে, নদীতে স্রোত কত হবে, ঠিক আছে। তাহলে নৌকার বেগ কত দেওয়া আছে, নৌকার বেগ 5 মিটার পার কিমি পার সেকেন্ড, ওকে, তাহলে এটা ধরলাম নৌকার বেগ, যাই হোক নৌকার নৌকার বেগ নৌকার বেগ কি ছিল 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার বলছে নৌকাটির ন্যূনতম পথে 1 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, ঠিক আছে, প্রস্থ বিশিষ্ট একটি নদী অতিক্রম করে 15 মিনিটে, স্রোত, তারপর বলছে নদীতে স্রোতের বেগ কত হবে, দেখ ভালো করে, আমরা জানি নৌকা নদী থেকে ধরে এইদিকে কি আছে স্রোত যাইতেছে, এদিকে স্রোত গেলে তোকে কেমন করে যাইতে লাগবে, এইখানে যদি পৌঁছাইতে চাইস তাহলে এখান থেকে কেমন করে যাইতে লাগবে, এইদিকে ছুটতে লাগবে না, তাহলে তো এখানে গিয়ে কি হচ্ছে পৌঁছাবি, তাহলে আমাদের কি ধরছি আমরা, আমি যদি স্রোত এইদিকে ধরি ফর এক্সাম্পল ধরলাম, ঠিক আছে, এবার বলছে আমি ধরলাম, আর যদি স্রোত এইদিকে ধরিস তাহলে কি করবি, ঠিক আছে, স্রোত যদি এইদিকে ধরিস এইখানে পৌঁছানোর জন্য কি করবি, এখানে পৌঁছানোর জন্য এখান থেকে জাস্ট কি করবি গা ছাইটা দিবি, এইদিকে গিয়ে চলে আসবি, যদি স্রোত এমন থাকে আর কি। যাই হোক এবার দেখ কি বলছে, না না আমি এগুলা তো এক্সট্রা শেখাইলাম, এটার সাথে ওইটার সম্পর্ক নাই, ঠিক আছে, ওকে।
এবার কি বলছে, হ্যাঁ তারপরে কোশ্চেন কই গেল, নৌকাটি ন্যূনতম পথে 1 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীকে অতিক্রম করে। তাহলে প্রস্থ কত দেওয়া আছে হচ্ছে 1 কিলোমিটার দেওয়া আছে, ঠিক আছে। এবার ওকে, তাহলে দেখ ভালো করে নৌকাটাকে কেমন করে বাঁকায় নিয়ে যাবো, হ্যাঁ, স্রোত যদি এইদিকে নেই, ঠিক আছে, ভালো করে দেখ, এটা স্রোত নিতেছি, ওই শুনতো এদিকে স্রোত নেই, হ্যাঁ এদিকে স্রোত আছে, স্রোতের বেগ, এইদিকে যদি স্রোত হয় তাহলে আমাদের এই পয়েন্টে যাওয়ার জন্য ভালো করে দেখতে, এই পয়েন্টে যাওয়ার জন্য কোন দিকে যাব, নৌকা এইদিকে চালাবো না, তাহলে নৌকার বেগ কোন দিকে নিয়ে এইদিকে নৌকার বেগ নিয়ে নিই, এটা হচ্ছে নৌকার বেগ, হ্যাঁ। আর এইদিকে কি যাবে, তার যাবো কোন দিকে, এই বরাবর না, লব্ধি, তাহলে এইটা কি নেই আমি লব্ধি নিয়ে নিই, ক্লিয়ার। তাহলে নৌকাটা এইদিকে নিলাম, স্রোত এইদিকে নিলাম, লব্ধিটা কোন দিকে যাবে, এইদিকে যাবে, তাহলে এটা কি হচ্ছে নৌকার নৌকার লব্ধি, লব্ধি বেগ, বুঝছিস। তাহলে নৌকার স্রোত এইদিকে আছে, দেখ এটা হচ্ছে স্রোত, হ্যাঁ, তাহলে আমার পৌঁছাইতে লাগবে কোথায়, এই পয়েন্টে, সরি এই পয়েন্টে, তাহলে কি করবো স্রোতের উল্টা পাশে যাবি না, তাহলে স্রোতের উল্টা পাশে গেলে পৌঁছাবি এখানে, তাহলে যেখানে পৌঁছালি এটা কি হচ্ছে লব্ধি গেল। আর নৌকার বেগ কোন দিকে, এইদিকে, স্রোতের বেগ কোন দিকে, এইদিকে। এবার কি কি ভ্যালু দেওয়া আছে দেখতো, স্রোতের বেগ বের করতে লাগবে, তাই তো, এটা ভি কত, এটার ভ্যালু আমরা কি করব, বের করব। আর নৌকার বেগ দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড, আর কিছু দেওয়া আছে, নৌকাটি ন্যূনতম 1 কিলোমিটার প্রস্থ অতিক্রম করে কত মিনিটে, 15 মিনিটে, তাহলে একবারে হয়ে গেছে। তাহলে নৌকার লব্ধি বেগ কত হবে, নৌকার লব্ধি বেগ ইকুয়াল টু, শোন লব্ধি বেগ কত হবে, তাহলে কত যাই ও, ওকে, তাহলে ভি বের করব, এটা এটা সোজাসুজি কত দেওয়া আছে, ন্যূনতম 1 দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 1 দেওয়া আছে, তাহলে কত হবে বলতো, কোথায় গেল, আরে কোশ্চেন কোথায়, হ্যাঁ, তাহলে 15 মিনিটে 1 কিলোমিটার যায়, 1 কিলোমিটার, তাহলে বেগ কত হবে 1/15, এত হচ্ছে টাইম দেওয়া আছে, ওকে। তাহলে এটার বেগ কত হবে বলতো, এটার বেগ বল, লব্ধি বেগ কত হবে, লব্ধি বেগ কত হবে বল, আরে এটা বের কর আগে, কত দেওয়া আছে, বেগ কত নৌকার বেগ আছে এত, 15 কিমি পার কত দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, ঠিক আছে, 5 কিমি পার ঘন্টা দেওয়া আছে, এটাতেই বের করতে বলছে, সবগুলা ঠিকই আছে। তাহলে কি হবে হচ্ছে ন্যূনতম বেগ হচ্ছে 1 কিলোমিটার যাইতেছে, এই ডিস্টেন্স 15 মিনিটে যাইতেছে, তাহলে 15 মিনিট মানে ঘন্টাতে নিয়ে যা, 15 মিনিট মানে কত ঘন্টা, 15 মিনিট মানে হচ্ছে 1/4 ঘন্টা না, 4 ঘন্টা মানে 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে 60 সেকেন্ড না, 60 মিনিট, তাহলে কি হচ্ছে 15 মিনিট মানে কত, 1/4 ঘন্টা, তাহলে কত হচ্ছে বেগ যদি দেখিস তাহলে কত হচ্ছে, কয় কিলোমিটার গেছে, 1 কিলোমিটার, কতটা সময় লাগলো, 1/4 ঘন্টা, কারণ ঘন্টাতে সবকিছু করতেছি, তাহলে কত গেল হচ্ছে 4, কি হচ্ছে কিমি পার কত গেল ঘন্টা, বুঝছিস তো 1 কিলোমিটার এত ঘন্টা, ওকে। তাহলে কি গেল হচ্ছে নৌকার লব্ধি বেগ গেল, তাহলে হয়ে গেল, তাহলে এটা কত গেল হচ্ছে 4 কিমি/আওয়ার, এটা কত হচ্ছে 5 কিমি/আওয়ার, তাহলে উত্তর তো হয়ে গেল, তোর এটা বের করতে লাগবে, ঠিক আছে, তুই এটা শিফটিং প্রপার্টি ইউজ করে দে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারিস, তাহলে বল, হ্যাঁ তাহলে এটা কি হবে, এটা এখানে নে, তাহলে কত ভি স্কোয়ার প্লাস কত হবে, ভি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা কত হচ্ছে 5 স্কোয়ার, ওকে, তাহলে কত হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু কত, 5 মানে কত হচ্ছে 25 মাইনাস কত হচ্ছে 16, তাহলে কত ভি ইকুয়াল টু কত √9, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 3 কিমি পার কত হচ্ছে আর আছে, দেখতে আছে নাকি, অপশন সি, মাথার কি সব ঘন্টাতে ছিল তো, 15 মিনিট ওই জন্য কিসে বানায় নিলাম, আমার ঘন্টাতে বানায় নিলাম, সব ঘন্টা ঘন্টা অঙ্ক। এবার কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, ওকে, রেডি ফর কোশ্চেন 14, খুবই সুন্দর কিউট সা কোশ্চেন, একটু বড় সড়ো কোশ্চেন, না আদর্শ নতুন চেহারার কোশ্চেন, পড়ে নে সবাই একটু,
ছবিটা আট করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এমন অঙ্ক একটু আগেই করাইলাম, কিন্তু একটু ডাক ঠাক দিয়ে ভয় দেখাইছে। সুন্দর কোশ্চেন, দেখ তোদের মতো কিউটসা কোশ্চেন, একদম জ্যোতিষীর মতো কিউট। দেখ জ্যোতিষী তো কি বলছে, বলছে এ এবং বি মানে দুটি বলের লব্ধি অভিমুখ এ বলের অভিমুখের সঙ্গে লম্ব। তাহলে এ আর বি কি দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ বি পরস্পর লম্ব বলে নাই, এ আর বি বলা আছে, এ আর বি এর লব্ধিটা এ এর সঙ্গে কি আছে, লম্ব। বুঝছিস কথাটা? তাহলে দেখ ভালো করে শোন। সাপোজ কথার কথা, এইদিকে জ্যোতিষী আছে, এইদিকে জ্যোতিষীর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে জাতাসা আছে, ঠিক আছে না? জ্যোতিষীর গার্লফ্রেন্ড কি হবে, তার নাম কি? জ্যোতিষীর গার্লফ্রেন্ডের নাম কি? জ্যোতিষিনী। ওকে, তাহলে জ্যোতিষিনী, এদের মধ্যবর্তী কোণ কত ধর হচ্ছে থিটা। এবার এদের লব্ধি কোন দিকে হবে, এইদিকে। লব্ধিটা কেমন হবে, এ এর সঙ্গে কত ডিগ্রি করে, এদের লব্ধিটা কি হবে, এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এটা লব্ধি ধরলাম, লব্ধি কত ডিগ্রি কোণ করে থাকবে, 90 ডিগ্রি। বুঝছিস? বলছে এ আর বি এর যে লব্ধিটা, লব্ধিটা কি করবে, এ এর সঙ্গে লম্ব ভাবে আছে। ওকে, তাহলে ধরি এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ আর বি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। আর এদের লব্ধির সূত্র কত, আর ইকুয়াল টু কত, এ প্লাস বি হয়, তাই তো? এ প্লাস বি, যেটা কি আছে, যা এ এর সঙ্গে কি হচ্ছে, এর উপর লম্ব, তাই না? এই লব্ধিটা এ এর উপর লম্ব, তো লম্ব হলে ডট প্রোডাক্ট কত হয়, 0। তাহলে লব্ধিটা কার উপর লম্ব, তাহলে আর ডট এ ইকুয়াল টু কত হবে, 0 হবে না? ভালো করে বস, লব্ধি কার উপর লম্ব, এ এর উপর। তাহলে লব্ধি ইন্টু এ মানে লব্ধি ডট এ ইকুয়াল টু কত হবে, 0। কারণটা লব্ধি একটু আগেই লেখালাম, তোদের লম্বর ক্ষেত্রে কি হয়, ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে লব্ধির মান বসাই দে, এ প্লাস কত আছে, বি ডট কত আছে, এ ইকুয়াল টু কত হচ্ছে, 0। কাজ করে দে, শেষ উত্তর। ডট প্রোডাক্ট করে দে, উত্তর চলে আসবে। ডাকগুলো একটু ভালো করে পড়বি, সুস্থ স্বাভাবিক মনে। ওকে, যখন পরীক্ষা দিস না, পরীক্ষার সময় ভাবতে লাগে যে কোশ্চেনে কার মুখ, কোশ্চেনটা হচ্ছে তোর ক্লাসের মুখ। একটা ভালো করে ওর দিকে দেখতেই থাকবি, দেখতে দেখতে তারপর মনে রাখবি। হ্যাঁ, মুর্শিদুলের কথা অনুযায়ী ক্রাশের বুক ভাবলে ওকে দেখতে দেখতে ঘন্টা চলে যাবে। সাথে ভাববি তোর ক্রাশকে দেখতেছিস, পাশে তোর মা বসে আছে, ঠিক আছে? তাহলে মনে, ঠিক আছে, বেশি দেখবি তো হচ্ছে তোর মা তোকে কেস দিয়ে দেবে। তো এইটাও ভাবতে লাগবে, কন্ডিশন গুলো শুনিস না কেন, আগে কন্ডিশন শুনতে লাগবে। ওকে, আর যদি খালি ক্রাশের দিকে দেখতে থাকিস, কোনো কাজ না করিস, তাহলে হচ্ছে ভাববি কন্ডিশন হিসেবে কি আছে, হচ্ছে ক্রাশের বাবাও পাশে আছে, বলে আমার মেয়ের দিকে দেখতেছিস, কাজ করিস না, দাঁড়া, তোর হাতে তো আমার মেয়েকে ওঠায় দেবই না। রাজা ভালো বলছে, শোন রাজার কথা শুনি, ক্রাশের পাশে 4টা অপশন আছে। তো ক্রাশের ওই জন্যই তো সুবিধা না, বলে যে অপশনটা কি হবে ঠিক হবে, মানে কি হচ্ছে, যে ভালো চাকরি টাকরি পাবে আমি তার সাথে চলে যাব, ঠিক আছে? এবার লেখ, তাহলে ডট প্রোডাক্ট কত কি হবে বলতো, এ ডট কি হবে, এ প্লাস কত হবে, বি ডট এ ইকুয়াল টু কত হবে, 0 হবে। ডট প্রোডাক্ট করে দে। আমাকে কে ফোন করে, আমার বাবা মেবি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বাবা পড়াচ্ছি। হুম, এই পড়া আছে একটু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখ কি আসছে, এ ডট এ করলে কি আসে জান, তোরা নিজেরাই বল, স্কোয়ার হয়, একটু আগে করলাম, প্লাস এ ডট বি করলে কত আসে, এ বি কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 0। তাহলে কস থিটা ইকুয়াল টু থিটারই মান বের করতে বলছে, তো তাহলে কত হবে, কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস এ স্কোয়ার বাই কত হচ্ছে, এ বি। তাহলে হচ্ছে এটা কাটাকাটি কর, তাহলে কত, মাইনাস এ বাই কত হবে, বি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, কস ইনভার্স মাইনাস এ বাই কত হবে, বি। আছে অপশন, cos ইনভার্স মাইনাস এ বাই বি, অপশন ডি, ঠিক আছে?
এটা করতে পারলে তোরা ধন্য হয়ে যাবে, ওই জন্য অপশন কি হচ্ছে ডি আসছে। ওকে, কোশ্চেন নাম্বার 15। ও, প্রজেকশন অপারেটরের অঙ্ক না? প্রজেকশন তো 1000বার শেখাইছি, কিন্তু পরীক্ষায় গন্ডগোল করবি জানিস, আমার এখানে তোদের গুলাকে দেখলে কষ্ট লাগে। প্রজেকশন আসবে যেটা তার উল্টাটা লিখে দিয়ে আসবে, কিন্তু আমি বারবার পড়ানো শেখাইছি। প্রজেকশন কি বলছি দেখ ভালো করে পড়। বলছে এ এবং বি দেওয়া আছে, বি বরাবর এ এর প্রজেকশন, ঠিক আছে, মানে প্রক্ষেপ। তাহলে হচ্ছে কোন বরাবর বলছে? বি বরাবর, ঠিক আছে না? বি বরাবর এ এর কি বরাবর বলছে? বি বরাবর। তাহলে কার দিক ভেক্টর নিবি? বি বরাবর বলছে না, তাহলে বি এর দিক ভেক্টর। তাহলে প্রজেকশন কি হবে? প্রজেকশন পি ইকুয়াল টু কত হবে? বি এর দিক ভেক্টর। তাহলে কি হতে হবে? এ ডট কি হচ্ছে? বি ক্যাপ। যার দিক ভেক্টর বরাবর, শোন, যার দিক ভেক্টর বরাবর তাকে কি দিবি? ক্যাপ দিবি, সবসময় মাথায় রাখবি। তাহলে কি হচ্ছে? এ ডট বি, বি ক্যাপ মানে কত? বি ভেক্টর বাই বি, ঠিক আছে, বি এর মট। তাহলে কত হচ্ছিল? এ ডট কি আসলো? বি বাই কত হচ্ছে? বি এর মট। যদি উল্টাটা থাকতো উল্টাটা হইতো, যার দিকে তাকে দিক ভেক্টর দিবি, সবসময় মাথায় রাখিস। এখন বসাই দে শেষ উত্তর। তাহলে এ কত দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস কত হচ্ছে? 3j ক্যাপ ডট বি ইকুয়াল টু কত দেওয়া আছে? i ক্যাপ প্লাস j ক্যাপ, আর নিচে কি হচ্ছে? বি। তাহলে বি এর মড কত হবে? বি মানে এটা না, √1 স্কয়ার প্লাস কত হচ্ছে? 1 স্কয়ার। তাহলে i এর সঙ্গে i2 প্লাস কত হচ্ছে? j এর সাথে j 3 বাই কত হচ্ছে? √2। তাহলে কত আসলো? 5 বাই কত আসলো? √2। আছে অপশন বি। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 পর, এটা স্টার দিয়ে রাখ, এমন ধরনের একটা কোশ্চেন আসবে। 16 বলা আছে যে এ আর বি দেওয়া আছে দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। দেখ, সামুদ্রিকের ক্ষেত্রফল হলে কি করতিস? আমি তোদের এটা আগেও শেখাইছি। সামুদ্রিক মানে এইটা, সামুদ্রিকের ক্ষেত্রফল কত হয় বল? যে দুটো বাহু দেওয়া থাকে, এ আর বি দেওয়া আছে, এই দুটোর কি হচ্ছে? ক্রস প্রোডাক্ট, এ আর বি। কিন্তু আমার কি লাগে জান? ত্রিভুজ। তাহলে এটার অর্ধেক হবে না? ত্রিভুজ মানে এটার অর্ধেক, তাহলে এটার ত্রিভুজের জন্য কি হবে? হাফ ইন্টু কত হবে? এ ক্রস বি হবে। তাহলে মাথায় রাখিস, এটা কোশ্চেন দুই ভাবে আসতে পারে। সামুদ্রিকের আসলে কি করবি? এটা করবি, আর ত্রিভুজের আসলে কোনটা সূত্র করবি? এটা করবি, বসায় দে, তাহলেই হয়ে গেল। তো মাথায় রাখিস, নিচেরটা ত্রিভুজ, উপরেরটা সামুদ্রিক। এইখানে ত্রিভুজ বের করতে বলছে, আমরা ত্রিভুজের জন্য করি, বাস। তাহলে হাফ ইন্টু ওই এ আর বি কত দেওয়া আছে দেখ। তাহলে কি করবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। প্রথমে কি আছে? এ এর কোফিশিয়েন্ট কত আছে? 2 -3, আর কত দেওয়া আছে? 4। আর বি এর কত দেওয়া আছে? -1, যে তো নাই 0, কে কত? 4। তাহলে কত আছে? 1/2। কত হবে? আই ক্যাপ, আই ক্যাপ মানে হচ্ছে -12 -0 মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ কত হচ্ছে? 8 প্লাস কত হচ্ছে? 4 প্লাস কে ক্যাপ, কে ক্যাপের কত হচ্ছে? 0 -3। তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু -12 আই ক্যাপ, -12 জে ক্যাপ, -3 কত হচ্ছে? কে ক্যাপ। ওকে, তাহলে এটার মান চাইছে, মড করে দে। মড করে দে, মড করলে কত আসবে? মান চাইছে না? তাহলে -6 স্কোয়ার কত হচ্ছে? 36 প্লাস 6 স্কোয়ার 36 প্লাস কত হচ্ছে? 9 বাই কত হচ্ছে? 4।
তাহলে কত হচ্ছে 36 36 72 প্লাস 9 বাই কত হচ্ছে 4, তাহলে কত আসলো 4, 4 সাথে 28 এর 8, সরি 8, 4 দুগুণে 8, 4 সাথে 28 প্লাস কত হচ্ছে 9, কত হবে রে 8 7 1 9 আর কত আসবে 2 বাই কত আসবে 4, মানে হচ্ছে 2 আসবে, আর উপরে হচ্ছে 297। একটা অপশন আসে না রে, এমন তো অপশন নাই কোনো, √13 হবে না। হ্যাঁ মেলে না না, এটাই মিলার অপশনই তো নাই, অপশনগুলো ভুল আছে। হ্যাঁ হ্যাঁ যেটা এটার কোনো এইটার অপশনগুলো ভুল আছে। কোনটা চান্সই নেই তো মেলার। হ্যাঁ এবার লাগ কানটা দেখ √13 হবে না, √13 জন্য কি এটাকে কাটাকাটি করতেছে, 13 সাথে সম্পর্কই নেই, ঠিক আছে। তারপর বলা আছে √32 হওয়ার চান্স নেই, কাটাকাটি কর কত হবে, যদি 32 দিয়ে করিস 32 64 64 2 গুণ কর 128, এটাও অনেক বেশি আছে। তারপর কি বলছে √13 মানে হচ্ছে 200 কত হচ্ছে 69, ওটাও হবে না। তার মানে 13 32 32 হওয়ার চান্সই নেই। ওকে হ্যাঁ মোটামুটি নাই যাই হোক, এবার তাহলে পরে কোশ্চেন। 19-20 का फर्क ना। এটা না কার ডায়লগ ছিল, কোন একটা ইউটিউবারের ডায়লগ ছিল কি রাউন্ড টু, ওটা কি বা আমি চিনি না। ওকে ওকে আমি একটা সময় ইউটিউবারের ভিডিও টিডিও তো খুব একটা দেখি না, বাট যখন ভিডিও বানাইতো দুইটা লোকের ভিডিও আমি দেখতাম। একটা ছিল ছিল 2-3টে দেখতাম। একটা হচ্ছে ভুবন ভামের দেখতাম, ভুবন ভাম বিবিকে বাইন্স আর কি। আর একটা ছিল আশিস চাঞ্চলি, কি চাঞ্চলি না চাঞ্চলি, চাঞ্চলানি যাই হোক চঞ্চলানি। আর একটা হচ্ছে বানাইতো, ও ভালো বানাইতো, নাম কি অমিত ভাদানা না ভান্দানা নাকি ভাদানা না এমন একটা কি। এই আমি হিন্দির মধ্যে এই 3টা চ্যানেল দেখতাম, ঠিক আছে, কমেডি ভিডিওর মধ্যে বললাম। যে এখন তো ভিডিও একটাও দেখি না, ভুবন মাম তো মনে হয় বানায় না ভিডিও, ঠিক আছে। আশিস চাঞ্চলি তো হ্যাঁ ভুবন মাম তো অনেক বড় হয়ে গেছে, ওর তো স্যার ইউটিউবে আর আসেই না। হ্যাঁ ও এখন ওটিটি বানায় ভালো, ওটিটিতে ভালো সিনেমা টিনেমা বানায়, যাই হোক। তো ওর একটা আছে না তাজা খবর, আর একটা আছে ভুবন মামের ইউটিউবেও একটা সিরিজ আছে ঢিন্ডোরা ঢিন্ডোরা না ঢিন্ডোরা নাকি, ওটা ভালো ছিল সিরিজটা, যাই হোক। আর হচ্ছে বাংলার মধ্যে একটা কমেডি চ্যানেল তোরা যদি দেখিস কোনোদিন, আমি বাংলার একটাই দেখি, ঠিক আছে, যদি অনেকদিন থেকে বড় ভিডিও দেয় না মনে হয়, সেটা হচ্ছে বিএমএস, ঠিক আছে, বাঁকুড়া মিমস শর্টস চ্যানেল, উমেশ গাঙ্গুলির চ্যানেল, খুবই ভালো, মানে ও বাংলার মধ্যে বেস্ট ভিডিও বানায়। তোদের যদি কারো কমেডি ভিডিওর সাথে সাথে কোনো সোশ্যাল মেসেজ থাকে দেখতে লাগে, সেটা হচ্ছে বিএমএস এর ভিডিও, বাঁকুড়া মিমস এর ভিডিও বেস্ট, ঠিক আছে। বিএমএস এর ভিডিও খুবই ভালো, ওরা জানিস ওদের ফ্যামিলি স্কেচ বানায় আর টিউশনের কেস বানায়। তো ওগুলার মধ্যে দেখবি যে বিএমএস এর ভিডিওগুলা প্রত্যেকটা ভিডিও শেষে কমেডি সবকিছু আছে, কিন্তু শেষে গিয়ে একটু সোশ্যাল মেসেজ ওরা দিয়ে দেয়, খুব সুন্দর ভিডিও বানায়। ওকে হ্যাঁ একটাই ছেলে, ও হচ্ছে ওর মা সাজে, ওর বাবা সাজে, ওর ভাই সাজে, ঠিক আছে। ওর একটা সিরিজ আছে দেখিস তোরা, যদু যদু কি যদু মাস্টারের টিউশন না এমন একটা সিরিজ আছে, ম্যাথ টিউশন, যদু স্যার ম্যাথ টিউশন পড়ায় তাতে কি হয়, তো ওর সিরিজটা দেখিস যদু মাস্টার, ওটা মানে কয়টা এপিসোড আছে, ওটা মজা আছে। ওর করোনার সময় খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইতো, এখন ও অনেক সিনেমা টেনেমা বানায়, তো এখন ও ইয়া করে না। ওর ভিডিও গুলা সুন্দর আছে। ওদের একটা দেখিস, ওদের ফ্যামিলি না বনভোজন করতে যায়, বনভোজন করতে গিয়ে হাতির দেখা পায়, ওই ভিডিওটা দেখিস, খুব সুন্দর ভিডিও। ওই আয় কোশ্চেন নাম্বার দেখ, পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 বলা আছে যে এটার দিকসূচক কোসাইন, ওই এটা শোন, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন।
আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কত হচ্ছে √2 কে ক্যাপ, এটাকে ধর এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস কত সি কে ক্যাপ। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 1, বি ইকুয়াল টু কত 1, সি ইকুয়াল টু কত হচ্ছে √2। বুঝছিস তো? কোএফিসিয়েন্ট গুলোর কি করা হচ্ছে কম্পেয়ার কর। আই এর সঙ্গে কি আছে 1, তাহলে আই এর সাথে এ ইকুয়াল টু গেল, বি ইকুয়াল টু গেল, সি ইকুয়াল টু গেল। এবার দিক কোসাইন ভেক্টর গুলো মনে করে দেখ, দিক কোসাইনের ফর্মুলা গুলো মনে আছে? দিক কোসাইনের ক্ষেত্রে কত হয় cos আলফা ইকুয়াল টু এ বাই কত হচ্ছে √স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত হচ্ছে সি স্কয়ার, এর মান কত 1 বাই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর ভ্যালু কত হচ্ছে, এটা হচ্ছে 1 প্লাস কত হচ্ছে 1 আর এটা হচ্ছে √2 স্কয়ার মানে কত হচ্ছে 2, তাহলে কত আসলো 4, তাহলে 1 বাই কত আসলো 2। ঠিক আছে না? কারণটা কত আসলো 4 √2 2। তারপরে cos বিটা ইকুয়াল টু কত হয় বি বাই √ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে কত হচ্ছে 1 বাই কত হচ্ছে এটার ক্ষেত্রেও 2 আসবে, তাহলে হচ্ছে cos গামা কত হবে সি বাই হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে কত হচ্ছে এটা √2 বাই কত হচ্ছে 2, তাহলে কত আসবে √2 ইনটু √2 বাই কত 2 ইনটু √2, তাহলে কত আসবে √2 মানে 2 2 √2, তাহলে কত আসবে 1 বাই √2। তাহলে অ্যানসার কত আসলো 1 বাই 2 1 বাই 2 1 বাই কত হচ্ছে √2। হ্যাঁ সে তো হয়। এবার দেখ আসলে এমন অপশন সি। কোশ্চেন নাম্বার 18 বলছি যে এত এবং এত ভেক্টর দুটি লম্ব থাকলে আলফার মান, লম্ব মানে কি হচ্ছে ডট প্রোডাক্ট 0, তাহলে এই দুটো ডট প্রোডাক্ট 0 করে দে, আলফার মান বের কর। তাহলে লম্ব হবে যখন হচ্ছে a ডট বি ইকুয়াল টু কত 0, তাহলে কত দেওয়া আছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 5 কত হচ্ছে কে ক্যাপ, তারপর হচ্ছে 4 জে ক্যাপ মাইনাস হচ্ছে 4 আই ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ ইকুয়াল টু 0। শোন এই কোশ্চেনটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করিস, তোরা কি ভাবিস বলতো কোশ্চেন তো ভালো পড়িস না, এটার সাথে এটা গুণ করে দিস, বাট এটা প্রথমটা কি দেওয়া আছে জে দেওয়া আছে, পরেরটা কি দেওয়া আছে আই, মাথা রেখে আই এর সাথে আই গুণ করিস, এতটুকু চেঞ্জ করে দেয় আর তোরা ওইটাই কি করে দিয়ে আসিস গন্ডগোল করে দিয়ে আসিস। ঠিক আছে? তাহলে কি হবে আই এর সাথে আই গুণ করে, এই যে 2 আর এখানে কত আছে -4, তাহলে হচ্ছে -8, তারপর জে এর সাথে কি আছে জে, তারপরে কত হচ্ছে +12, কে এর সাথে কত আছে কে -5 আলফা ইকুয়াল টু কত হচ্ছে 0। ওকে কর। লম্ব থাকলে হচ্ছে ডট প্রোডাক্ট আর সমান্তরাল থাকলে কি করবি ক্রস প্রোডাক্ট। তাহলে কত গেল হচ্ছে 5 আলফা ইকুয়াল টু কত হচ্ছে 4, তাই তো? তাহলে হচ্ছে আলফা ইকুয়াল টু 4 বাই কত হচ্ছে 5 আসে 4/5 ডি। কোশ্চেন নাম্বার 19 বলছে এ আর বি দেওয়া আছে, এ এবং বি এর মান হলো যথাক্রমে এ এবং বি, তাহলে নিচের কোনটি সঠিক নয় এ ক্রস বি এ ডট বি। চল প্রথমে ডটটাই করে নিই, তাহলে এ ডট বি কত আসে রে, এর আই এর সাথে আই গুণ কর, আই কত দেওয়া আছে 3 আর হচ্ছে 6, তার মানে হচ্ছে 18 প্লাস জের সাথে যে গুণ কর, জের সাথে যে করলে কত হবে 32, 432 আর একটা কত হচ্ছে 50, তাহলে কত হবে হচ্ছে 82 প্লাস 18, ঠিক আছে 90 100, ঠিক আছে তাহলে তো ভুলেই হইতেছে না, তাহলে অপশন বি হয়ে গেল, বাস প্রথমটাই হয়ে গেল, বাহ ভাগ্য। হ্যাঁ বলছে নিচের কোনটি ভুল, ঠিক আছে মাথায় রাখিস। ও সি সি ওই আর কি, বলছে নিচের কোনটি হচ্ছে সঠিক নয়। হ্যাঁ সি সি ননি সি, ঠিক ছিল না কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না সি রে সি ননি সি। উড়িষ্যার বলে দুঃখের গান, মানুষ বলে ওইটাকে ইয়ে বানায় দিছে। হ্যাঁ আর ওইটা বলে হচ্ছে ব্রেকআপের গান না কিসের গান, যা দিনকাল চলতেছে 2 দিন পরে শ্রাদ্ধ বাড়িতে র‍্যাপ গান করবে।
2 দিন পরে বলতো কারো শ্রাদ্ধ বাড়িতে ডিজে আনবে, র‍্যাপ চলবে ওইখানে, কেন মারা গেলি রে এমন কিছু র‍্যাপ বানাবে, ঠিক আছে। এবার দেখ 20 নাম্বার, হ্যাঁ বলছে একটি সামুদ্রিকের কর্ণ 2টি দেওয়া আছে, সামুদ্রিকের ক্ষেত্রফল। ওই সামুদ্রিকের ক্ষেত্রে কি দেখালাম একটু আগে, এ ক্রস কি করবি, বি গুণ করে দিবি, চল এ ক্রস বি ক্রস করে দে। ত্রিভুজের ক্ষেত্রে কি করবি, হাফ করবি, আর সামুদ্রিকের হাফটা করবি না, শেষ। হ্যাঁ দুটেই তো কোণ দেওয়া আছে পাগলা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এ ক্রস বি করে দে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, কত কত দেওয়া আছে, 3 1 -2 1 3 আর কত আছে 4। সামুদ্রিক, ঠিক আছে, এইটা একটা আর এইটা একটা দেওয়া আছে, ঠিক আছে। এবার কি বলছে, এটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হচ্ছে, ক্রস প্রোডাক্ট করার কথা বলা আছে। তাহলে ক্রস প্রোডাক্ট করলে তোর কি লাগবে, ধরতে আসছে নাকি মার না, কয়টা বাজে, ওকে। তো এবার শোন, তাহলে এইটা আর এইটা না, এটাকে কি করে শিফটিং প্রপার্টি দেওয়া যায়, শিফটিং প্রপার্টি করলে কি আসবে হচ্ছে একই জিনিস চলে আসবে, ওকে। তার জন্য কর্ণ দেওয়া থাকলে ওইটা কি করে দিচ্ছে, গুণ করে দে, সিম্পল জিনিস। বা কি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারিস, একই জিনিস আসবে। তাহলে কতবার ট্রাই করে পাইলাম না, ঠিক আছে। চল গুণ করে দে, গুণ করলে কত আসে বলতো, করলি অ্যান্সার কত আসলো, তাড়াতাড়ি বল অ্যান্সার। ফোরটিন ইন্টু 14 কত হয় জান রে, ভুলে গেছি আমি, 14 এর জন্য কত হয়, হ্যাঁ 196, তাহলে কত হচ্ছে 0 আর 1, 7 আর 9 কত 16, আর কত হচ্ছে 1 2 3, ছয় 36 60 আছে অ্যান্সার আমার, সিরিয়াসলি ননিসি কোথায় তুই, হ্যাঁ ঠিক আছে, 636 বুঝছিস তো, 36 একটা শূন্য দিয়ে দে বাস, তাহলে অপশন কি গেল, বি আছে তো। তারপরে দেখ শেষ করে দেই, পরে কোশ্চেন কি, কোশ্চেন নাম্বার 21 বলছে এ ক্রস বি আর বি ক্রস এ, এটা কত হচ্ছে 180 ডিগ্রি হবে, স্বাভাবিক জিনিস। কারণটা কি, যারা বুঝিস না, এটা কি দেওয়া আছে, এ ক্রস বি আর কি দেওয়া আছে, বি ক্রস এ। দেখ বি ক্রস এ কে কি লেখা যায়, মাইনাস এ ক্রস বি। আমরা যদি ক্রস প্রোডাক্টের ভেক্টর দুটো চেঞ্জ করলে সামনে একটা কি মাইনাস আছে, তাহলে এইটাকে মনে মনে ধর সি, এটাকে ধরছে, তাহলে এটাও কত হবে সি, তাহলে সি ইকুয়াল টু কত আসলে হচ্ছে মাইনাস সি। তাহলে এটা মাইনাস মানে কত হচ্ছে 180 ডিগ্রি, একটা এইদিকে আছে আর একটা কোন দিকে আছে, এইদিকে আছে, একটা সি, এটা সি প্রাইম সাপোজ। তাহলে কত জিনিস হচ্ছে 180 ডিগ্রি।
আরে পাগলা একই জিনিস, মাইনাস একটা কমন নিছি পাগলা, এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, তাহলে বি ক্রস এ কে কি নিলাম, মাইনাস কমন নিলাম, উল্টে যাবে না, তাহলে এ ক্রস বি হবে না। ঠিক আছে, আমরা জানি ক্রস প্রোডাক্টে মাইনাস কমন নিলে উল্টে যায়, তাহলে একটা যদি এই দিকে থাকে আর একটা কোন দিকে থাকবে, এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হলো, 180 ডিগ্রি না, তাহলে পাই, অ্যান্সার হচ্ছে পাই, থিটা ইকুয়াল টু কত হবে হচ্ছে পাই। আছে পাই, হ্যাঁ পাই রেডিয়ান আছে তো, বি আছে তো, মানে কি থাকতে লাগবেই, নাহলে কান ধরে নিয়ে আসবো। এবার দেখ, আরে এটা তো করাইছিলাম রে, সূত্র তো জানিস, সেটা কি হয়, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস হচ্ছে কস স্কয়ার গামা ইকুয়াল টু কত হচ্ছে 1, কস কে লেখা যায় 1 মাইনাস কত হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার বিটা, তারপর কত হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 1, তাহলে কত গেল 3 মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস হচ্ছে কত হচ্ছে সাইন স্কয়ার গামা, তাহলে এটা কত হচ্ছে 2 ইকুয়াল টু কত হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কয়ার বিটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার গামা। অপশন কত আছে, সি, সি রে সি। 23 নাম্বার, এটা তো করাইছিলাম, সমতুল্য হয় না। ওই সি নাম্বার তো সমতুল্য হবে, এটা আগেই করানো আছে, একবার লিখে দিতেছি। হ্যাঁ, কি দেওয়া আছে আমাদের, এ ক্রস কি আছে বি প্লাস বি ক্রস কি দেওয়া আছে সি প্লাস হচ্ছে সি ক্রস এ। হ্যাঁ, হুম, 636, 60 গুণ করলে কত হয়, আর একটা জিরো হয়। ওকে, অপশন আছে এমন, কত নাম্বার কোশ্চেন, 20 নাম্বার না, 636 না, একটা শূন্য কম বেশি হয়ে গেছে, কি অপশন আছে, ওকে কত নাম্বার কোশ্চেন কইতে গেল 20, ঠিক আছে 20 আমি পরে দেখতেছি, এখন একটু পর পড়ানো আছে তো, আর এখানে যাইতেছি না, আমি পরে এখন ঠিক করে দেবো, হ্যাঁ কিছু থাকলে। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে সমতুল্য ভেক্টরের ইয়ে হচ্ছে কন্ডিশনে, এটা সমতুল্য আছে থাকবে তো, সমতুল্য, এটা সমতুল্য কন্ডিশনে, সমতুল্য কন্ডিশন এটা হয়, বা আমরা জানি কি আর একটা কন্ডিশন হয়, এটাও হয়। হ্যাঁ, এ ডট বি ক্রস ট্রিপল স্কয়ার প্রোডাক্ট ইকুয়াল টু কত হয় 0 হয়, এটা আমি আগেই লেখাছিলাম ভেক্টরের চ্যাপ্টারে, মাথা রেখেছি, এটা থাকলেও কত হবে 0 হবে, এটা থাকলেও 0 হবে, এই দ্বারা কি কাকে নির্দেশ করে, সমতুল্য ভেক্টরকে নির্দেশ করে। ঠিক আছে, এটাও থাকতে পারে কিন্তু মাথায় রাখিস, আমি এটাও নোট দিয়ে লিখে দিলাম। এটা আমি ডিটেলসে বোঝাইছিলাম, মনে রাখিস, ট্রিপল স্কয়ার প্রোডাক্ট মানে কি হচ্ছে ভলিউম, এবার যদি কোনো কিছুর ভলিউম 0 হয়ে যায়, তার মানে ওটা কোথায় থাকবে, তলে থাকবে না, মানে বোঝাই দিতেছি জিনিসটা একটু ছোট্ট করে, একটু উৎসাহ করে বোঝাই দিই। ধরে নে এটা কি আছে হচ্ছে একটা ভলিউম ভাব, ভলিউম, ঠিক আছে, এটা একটা ভলিউম ভাব, তাহলে এটা কি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দেখ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণফল কত আছে এখানে 0, 0 মানে এটা কি তৈরি করছিস, ভলিউম নাই, তাহলে ভলিউম নাই মানে কি তৈরি হচ্ছে, একটা ক্ষেত্রফল না, ঠিক আছে না, তাহলে এটা কি হচ্ছে একটা সমতলে আছে না, বাস এটি 0 মানে হচ্ছে সমতলে আছে, ঠিক আছে, তাহলে 0 থাকলে সমতলে, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে ত্রিমাত্রিক দেশে আছে। ওকে, তারপর কি আছে 24, আর আছে আর ভি তো আছে, আর থাকলে ভি বের কর, এর আগের মতোই কর, একটু আগেই না করলাম, মানে ডট প্রোডাক্ট কত করি 0 করে দেই, তাহলে ডট প্রোডাক্ট কত আছে 0, তার মানে কত 90 ডিগ্রি, এই একটু আগেই এটা করছি রে,
আর ইকুয়াল টু cos ওমেগা টি আই ক্যাপ sin ওমেগা টি জে ক্যাপ। কত নাম্বার কোশ্চেন ছিল? কোশ্চেন নাম্বার 12। দেখ বললাম না পরস্পর লম্ব, না ওই কোশ্চেনটাই। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? লম্ব মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তো শোন আমার দুইটা কোশ্চেন বাকি থাকলো, এই দুইটা পরে করাই দেবো। কোশ্চেন নাম্বার 20 আর কোশ্চেন নাম্বার কত হচ্ছে 25। আমার একটু এখন তারা আছে তো আজকে এই দুইটা থাক, হ্যাঁ পরে করাই দেবো আমি। তো চল তাহলে, তো আজকে এতটুকুই। আমরা কালকে কি করব, ইউনিট 2 এর সামনের পার্টটা যেটা আছে ওটা করব। ঠিক আছে, তারপরে আমরা কি করব হচ্ছে নিউটনস ল করব, তারপরে মক টেস্ট কয়টা দিবি, শেষ। ওকে চল তাহলে টাটা। আর যেগুলো কোশ্চেন প্র্যাকটিস করাইতেছি এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাক চল। ঠিক আছে।